Yes. Police. Oh, not at all. Jeśli na pewno, powiedziałem na Financial reward. PSI din gawa. Hindi pa mo sa
এখন আমারও একটা বড় প্রবলেম হয়ে রয়েছে। আমার এখন হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। একটা কল আসছিল, আমাকে আপনাদের স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ একজন কল করছিল, ওনাদের নাকি ওখান থেকে 3-4 দিন নেট থাকবে না, আগে জানাই দিচ্ছে। আচ্ছা দেখেন, একটু দিকে দেখেন, একটা ছবি আমি দিয়েছিলাম, এই ছবিগুলো, এই ছবিটা দেখেন। ব্লগারে যাবেন, ব্লগারে যাই সাইট ম্যাপ, যেটা আমি বলছিলাম, ব্লগার সাইট ম্যাপ লিখবেন, লিখলে ব্লগার সাইট ম্যাপটা আসবে। এখন আপনি যে ওয়েবসাইটটা আমি টিক করে দিচ্ছি, এখানে আপনি প্রবেশ করবেন। তারপরে এটা গেল প্রথম ছবি, ঠিক আছে? এখন তারপরে দেখুন, এই যে জায়গাটা লেখা আছে, এখানে ওদের ওয়েবসাইটের নাম, যে ওয়েবসাইটের মাধ্যমে যে ওয়েবসাইটে আমরা প্রবেশ করছি সেই ওয়েবসাইটের নাম দিচ্ছি। আপনি নিজের ওয়েবসাইটের নামটা দিবেন, এইচটিটিপিএস সহ ওয়েবসাইটের নামটা দিবেন যেটা আপনারা তৈরি করছেন, ঠিক আছে? ওটা দিয়ে এখানে জেনারেল সাইট ম্যাপ দিবেন, জেনারেল সাইট ম্যাপ দিবেন। সাইট ম্যাপ দেওয়ার সাথে সাথে সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে নিচে একটা বাক্সের মতো খুলে যাবে, ঠিক আছে? নিচে একটা বাক্সের মতো খুলে যাবে। তো তারপর কি করবেন, আপনি যে সাইট ম্যাপটা ক্রিয়েট করছেন, অ্যাকচুয়ালি সাইট ম্যাপটা ক্রিয়েট হয়েছে কিনা তার প্রমাণ আপনাকে একটু দেখতে হবে। তো যেটা আমি লাস্ট ক্লাসে করাই নাই, বাট এটা করানোর দরকার হয় না। তারপরে এটা প্রমাণটা যদি দেখেন যে আমার সাইট ম্যাপটা ক্রিয়েট হয়েছে, তার মানে নেক্সট টাইম আপনি নিশ্চিত থাকেন আপনার প্রবলেমটা ক্রিয়েট হবে না। তো এটার প্রমাণটা কি? প্রমাণটা হলো আপনি সেম যে ওয়েবসাইটটা ওয়েবসাইটের নামটা সাবমিট করে এইচটিটিপিএস সহ সাবমিট করছেন ওয়েবসাইটের নামটা, এবং ওয়েবসাইটের নামটা সাবমিট করার পরেই আপনার যে সাইট ম্যাপটা আসছিল সেই সাইট ম্যাপটা হয়েছে কিনা তা প্রুফ করার বা তৈরি হয়েছে কিনা তা প্রুফ করার একটা ওয়ে আছে। তা হলো যে নতুন একটা ট্যাব খোলা এবং সেই ট্যাবের মধ্যে আপনার ওয়েবসাইটের নামটা তুলে নেওয়া, সম্পূর্ণ নামটা নেওয়া, এবং ওই নামের .com এর পরে স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ .xml কথাটা লেখা, লিখে এন্টার দেওয়া। আমি এখানে লিখে দিচ্ছি সম্পূর্ণ। অ্যাকচুয়ালি সাইট ম্যাপ ক্রিয়েট করা হয়েছে কিনা তা বোঝার জন্য ওয়ান ওপেন ট্যাব, তারপর এন্টার দ্য ব্লগ, আপনার ব্লগ সাইটের লিঙ্কটা দেন, তারপর অ্যাড করেন এই যে আপনার স্ল্যাশ সাইট ম্যাপ .xml, এটা আপনি করবেন, ঠিক আছে? এটা করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনি এই ধরনের কিছু একটা দেখতে পারবেন। আমার এখানে অনেক বড় আসছে, অনেকে ছোট হতে পারে। যদি এটা দেখায় যে না আমার এটা হয়েছে, তাহলে মনে করবেন আপনারা কোনো প্রবলেম করবে না। তারপর কি করবেন, ওই যে প্রথম, তারপর কি করবেন, একদম প্রথমের এখানে থেকে যে লিঙ্কগুলো আপনি পেয়েছেন, যা যা আপনি পেয়েছেন তা আপনি কপি করবেন। এখন একটা বিষয় বাদ যাবে, কপি করার পর একটা নতুন জিনিস আছে যেটা বাদ করবে, সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ওইটা কি, আপনি যখন এই ওয়েবসাইটটা ছিল, এই ওয়েবসাইটের সাইট ম্যাপটাতে এন্টার দিবেন। আপনি আপনার ওয়েবসাইটে আপনার সাইট ম্যাপ 3বার করবেন। 2-3বার ক্লিক করার সময় নিচে একটা আসবে 500, 500 অর্থাৎ 500 পেজ পর্যন্ত করতে পারবেন, এরকম একটা লিঙ্ক শো আসবে। যদি না আসে তাহলে এক্সট্রা লাগাই নিতে হবে, না আসলে এক্সট্রা লাগাই নিতে হবে, ঠিক আছে? অটোমেটিক চলে আসে, না আসলে এক্সট্রা লাগাই নিতে হবে। তখন এদেরটাতে অটোমেটিক ভাবে আসে, ওইটা নিয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এইটুকু অংশ আমি করে দিই, কোনো প্রবলেম নেই, এইটুকু অংশ করে দেবো, ঠিক আছে? তাহলে পরবর্তী কাজটা বাকিটা সেম। কিভাবে আপনার ব্লগারে রোবটস টিএক্সটিটা চেক করবেন, রোবট টিএক্সটিতে পেস্ট করবেন, আর কাস্টম রোবট টিএক্সটিতে যা যা বলছিলাম লাস্ট টাইম তা আছে কিনা ঠিক মতো চেক করবেন। অল, তারপর আপনার আর্কাইভে প্রথমে যেটা ছিল অল, ওটা পোস্টের নাম টাম যা যা ছিল, যেভাবে যা যা ছিল অল, তারপর আপনার নো ডিপি, নো ইন্ডেক্স, নো ডিপি, তারপর অল নো ডিপি, এগুলো ঠিক আছে কিনা দেখবেন। আর বাকিটা কাজ কিছু করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমি আপনাদেরকে এখন আমি একটু করাই দিচ্ছি। আপনি একদম ট্যাব ওপেন করেন আর আমার সাথে স্ক্রিন শেয়ার করেন, আর স্ক্রিন তো অবশ্যই রেকর্ড করতেছেন। আমি আমি দিয়ে দিচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা প্রবলেম হয়ে গেছে। বলেন। প্রবলেমটা হচ্ছে হলো আমার ঈদের 2 দিন আগে আমার পিসিটা পুরো নষ্ট হয়ে গেছে। আমি এটা দিয়ে আসছি, কিন্তু আমাকে 10 তারিখের আগে ওরা বলে দিতে পারবে, আমি পিসিতে ক্লাসগুলো করতেই পারছি। মোবাইল দিয়ে করেন, মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন, সমস্যা কি? আপনি দেখেন পরে করলে আমার সাউন্ডটা রেকর্ড হয়। আমার ফোনটা এত ইয়েও না যে আমি ভালো করে শুধু ক্লাস টাইমই করতে পারবো। প্রবলেমটা হচ্ছে এইটা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি 10 তারিখ পর্যন্ত 10 তারিখ করেন। আর আপনাদের যদি কেউ একজন আপনাদের আমাকে তো ভিডিও সেন্ড করতেছে, আপনাদের লিঙ্কটা যেন আমাকে তো লিঙ্কটা আমাকে তো দিচ্ছেন, আমি একটা দিচ্ছি তাকে লিঙ্কটা দেওয়া হচ্ছে, তো আপনি ওই লিঙ্কটা ফেসবুকে দিয়ে দিতে বলবেন। এই কয়েকজনের জন্য ফেসবুকে লিঙ্কটা দিয়ে দিতে বলবেন। যদিও আমি চাই না, আমি চাই প্রত্যেকটা লোড করে, ঠিক আছে, নিজের নিজেরটা রেকর্ড করে একজনের কাছ থেকে চাবেন। আমি করতেছিলাম, কিন্তু ওই যে আমার পিসিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কিছুই করতে পারতেছি না। ঠিক আছে, সমস্যা নেই, নো প্রবলেম। এখানে ওকে ওকে ঠিক আছে, নো প্রবলেম। তাহলে তোমার ডিরেক্টলি ক্লাসে চলে যায়, আপনাকে আমি সলিউশন দিয়ে দিচ্ছি। আপনি যে আমাকে কনফার্ম করবে যে আমি দিচ্ছি, স্যার আপনার আপলোড করে লিঙ্ক আমি ওনাকে দিচ্ছি, সে আবার ফেসবুকে লিঙ্ক দিয়ে দিন। আচ্ছা এখানে এখানে ক্লিয়ার করেন। ওয়ালাইকুম সালাম। স্যার। একজন কথা না বলেন। স্যার আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি, তো আমার যে এই পর্যায়ে জেনারেল সাইট ম্যাপে গিয়ে ওই আমার ভিউ যে ব্লকটা ছিল ওটা আমি বসালাম। এখন কি এই যে জেনারেল ম্যাপে কি ওকে দিব? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি আপনারা আর কেউ কথা বলেন না, আমি 2-4 মিনিটের মধ্যে করাই দিই, যেন সবারটা হয়ে যায়। সবাই এভাবে একটু করেন, আর একটু দ্রুত করবেন প্লিজ। হ্যাঁ, একটু দ্রুত করবেন, সবাইকে একটু। আমি স্যার স্ক্রিনটা শেয়ার দিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ভাইয়া, স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। এবং আপনি সাইড ম্যাপের মধ্যে বটনের মধ্যে মাউসটাও রেখেছেন। আপনি সাইড ম্যাপে সবাই একসাথে যদি এনে থাকেন তাহলে প্লিজ একটু দেখে থাকেন, আর যদি না এনে থাকেন কুইকলি এনে আনার চেষ্টা করেন। এখন আপনি সাইড ম্যাপে টেক করবেন, ঠিক আছে? জি স্যার, ক্লিক করেছি। একটু রাখেন, একটু রেখে দেন। এখন আপনি কি করবেন, আপনি আরেকটা ট্যাপ করলেন পাশে, ওকে? এবার আপনি আপনার লিঙ্কটা ওই যে লিঙ্কটা জায়গাটা খালি দেখাচ্ছে একদম উপরে রিফ্রেশ বটনের পাশে আপনি ওয়েবসাইটের নামগুলোর নিচে যে খালি জায়গাটা আছে, হ্যাঁ এখানে আপনার ওয়েবসাইটে যেটা আপনি কপি পেস্ট করছেন সেই নামটাকে আবার এখানে পেস্ট করেন, ওয়েবসাইটের নামটা https সহ বা আগের যে, হ্যাঁ, পেস্ট করেন। ওকে, এবার স্ল্যাশে এখানে সাইটম্যাপ লেখেন, sitemap.xml লেখেন, যেটা এখানে আমরা লিখবো ওখানে স্যার? লিখতাম। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, লেখেন sitemap.xml। আমরা এটা কেন XML আমরা করতে যাবো কেন, আমরা এটা করবো যে আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট হয়েছে কিনা তা প্রমাণ করার জন্য। যে এক্সএমএল লিখছি স্যার। এন্টার দেন। জি স্যার, এক্সএমএল লিখেছি। আমি কালকেও একটা করেছি, ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাবো, কালকেও আমি একটা করব। হ্যাঁ, এন্টার দেন। প্রেস এন্টার। জি স্যার, এন্টার দিয়েছি। XML ভার্সন তো এত XML হয় নাই, কোন একটা প্রবলেম হয়েছে, হয়নি। আবার দেন, আবার আগে ওয়েবসাইটটাতে যান, ব্লগার সাইট ম্যাপে যান। আবার আপনার আবার এটাকে রিফ্রেশ দেন, এটাকে পুরো রিফ্রেশ দিন, এই ওয়েবসাইটটাকে রিফ্রেশ দিন। আচ্ছা, এখানে আবার এখানে এটাকে একবার সাইট ম্যাপ দেন, এটা জেনারেল সাইট ম্যাপ দেন। হ্যাঁ, এখানে এই যেটি ওয়েবসাইট, হ্যাঁ এটা না, আমি আগে ওয়েবসাইট, হ্যাঁ ঠিক আছে, এখানে আপনি জেনারেল সাইট ম্যাপ ক্লিক করেন। এটা কিন্তু আমার ওয়েবসাইটটা না, আলটিমেটলি এটা আমার ওয়েবসাইটটা না। দেন এখানে প্রেস করেন। এবার আপনার জেনারেল, আমি বললাম যে আগের যে ওয়েবসাইটটা আছে সেটার সাইট ম্যাপটা বের করেন ভাইয়া, আগের ওয়েবসাইটটা বের করেন, আগেরটাই। কন্ট্রোল জেড দেন, ওখানে কন্ট্রোল জেড চলে আসবে। এবার জেনারেল সাইট ম্যাপে প্রেস করেন। প্রেস করেছেন? জি স্যার, ক্লিক ক্লিক করেন।
জেনারেল সাইট ম্যাপে ক্লিক করেন, আপনি করেন নাই, করলে তো আসতো। এখানে এই যে এখন হয়েছে, একটু নিচে যান, এই যে দেখেন ওদের সাইট ম্যাপ গুলা না লাস্টে লেখা আসছে, সাইট ম্যাপ গুলো কিভাবে ক্রিয়েট হয়েছে লেখা আসছে, কত কত পেজের জন্য হয়েছে তা লেখা আসছে। ঠিক আপনার তো ওইভাবে এখানেই আসবে, ডোন্ট ওয়ারি। আপনি এখন যেটা করবেন, এখান থেকে কেবল লাস্ট উপর থেকে প্রথম যে লাইন আছে সেই লাইনটাকে আপাতত কপি করুন। প্রথম লাইনটা, এটা না, 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 ওই ইউজার এজেন্ট সার্চ তার নিচে যে ব্লগ আর সাইট ম্যাপ লেখা আছে ওখান থেকে যে কোনো একটা 500 লেখা আছে এরকম একটা, নিচে আসেন, একটু নিচে আসেন। এই লেখাটা এখান থেকে স্যার, এই যে নিচে সাইট ম্যাপ, না না, সাইট ম্যাপ ডট সাইট ম্যাপ ক্লোন দিয়ে লেখা শুরু হয়েছে যেগুলো, ওখান থেকে একটা, এখান থেকে প্রথমটা, প্রথমটা, প্রথমটা ভাইয়া, প্রথমটা, প্রথম লাইন, প্রথম লাইন হবে, কেবল প্রথম লাইন। এটা কপি করে একটা নোটপ্যাড আনেন, নোটপ্যাডে কপি করে পেস্ট করে রাখেন। কপি করে কোথায় রাখবো স্যার? নোটপ্যাড সেটা কোথায়? আপনি নোটপ্যাডে রাখবেন, নোটপ্যাড বুঝেন না? আচ্ছা, নোটপ্যাড না বুঝলে আপনি যে ডক্স আছে ডক্সে রাখেন, বা এমন কোন জায়গায় রাখেন যেখানে রাখলে আপনি এটাকে আবার পাবেন, এই লাইনটাকে আপনি আবার পাবেন। পেস্ট করেন, কোন এক জায়গায় পেস্ট করেন, বা আপনি কোনো টিএক্সটি ফাইল খুলেন, ওখান থেকে আপনি পেস্ট করেন। একটা গাড়ি স্যার তো রাখতে পারবো কোথায় স্যার একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটা ডকুমেন্টস ওপেন করেন, আপনি এখানে ডক্স দেখা যাচ্ছে, এক্সেল ফাইলের নিচে এই যে আপনি যে নিচে যে নেভিগেশন বারটা আছে নিচে, ওখানের মধ্যে আপনি ভিডিও এগুলোর পাশে আপনার ডক্স দেখাচ্ছে, ডক্সের ফাইল, এখানে ফাইল ওখানে পেস্ট করে রাখেন। আপনি মিনিমাইজ করে ওয়ার্ডে যান, আপনার ডেস্কটপের উপরে ক্লিক করে রাইট বাটন, আপনি স্টার্ট থেকে আপনার এখন রাইট বাটন ক্লিক করেন, খালি জায়গায় হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন। আচ্ছা, আপনি ওখানে রিফ্রেশ যেভাবে দেন না, এখানে না স্ক্রিনে মাউসটা রাখেন, স্ক্রিনে রাখেন মাউসটা, প্রেস করেন, নিচে আসেন, নিউতে আসেন, নিউ, এখন নিউ ফোল্ডার নিউতে দেন, এখানে টেক্সট ডকুমেন্টে দেন, উপরে উপরে এখানের মধ্যে পেস্ট করে রাখেন, এটা ওপেন করেন, ওপেন করে এর মধ্যে পেস্ট করেন, ওইখানে ডাবল ক্লিক করেন, ওপেন হবে, এখানে পেস্ট করুন, আপনারা পেস্ট করেন। ঠিক আছে। এবার আপনি আগের ওয়েবসাইটে চলে যান, আবার এখানে আবার রিফ্রেশ দেন, এবার আপনার ওয়েবসাইটটা আবার নিয়ে আসেন। আর কিছু লাগবে না, এখানে আর কিছু লাগবে না, আর একটু উপরে যান, উপরে যান, উপরে যান, নিচে নেমে গেছেন কেন? এই যে এখানে আবার ওয়েবসাইটের নাম লেখেন, এবার আপনার ওয়েবসাইটের নাম লেখেন, এখানে জেনারেল সাইট ম্যাপে এবার আপনার ওয়েবসাইটের নাম লেখেন। এখন তো ওয়েবসাইট ছিল, আপনার ওয়েবসাইটটা পেস্ট করেন, ওখান থেকে কপি করে পেস্ট করেন, আগের একটা ট্যাব থেকে খুলে পেস্ট করেন। এখানে পেস্ট করলে হবে না, এখানে পেস্ট করলে অন্য কিছু চলে আসবে। ওই যে ভিউ মানে আমার যে ওই যে ব্লগের ভিউটা পল্লীর বাবা ওইটা মেরু স্যার, আপনার ব্লগের নামটা হ্যাঁ, না 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 ভাইয়া, এটা না, পাশের ট্যাবটা। আচ্ছা, এখান থেকে করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে স্যার। এভাবে বারবার প্র্যাকটিস করার কারণে আমার এখানে বারবার এরকম এসেছিল স্যার। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আপনি নামটা নেন না, এখানে নামটা দেখাচ্ছে তো ওয়েবসাইটে। এটা নিব স্যার, এটা নিব। হ্যাঁ হ্যাঁ, এই নামটাই নেবেন।
পুরা নামটা নিবেন, পুরাটা পুরাটা। পেস্ট করেন এখানে, জেনারেট দেন। এখনো সাইট ক্রিয়েট হয়নি। আচ্ছা, এবার একটা কাজ করেন, থাক এটা এভাবে রেখে দেন। রাইট, আবার আরেকটা ট্যাব ওপেন করেন, পাশে যান, ওপেন করেন ট্যাব, পেস্ট করেন। কি করবো স্যার? আপনার ওই নামটা আবার এখানে পেস্ট করেন, ওয়েবসাইটের নামটা পেস্ট করেন। সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে কিনা তা চেক করবো আমরা, ঠিক আছে? এবার লেখেন স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ লেখেন, সাইট ম্যাপ লেখেন। ওই লেখা আছে, তোলা আছে, লিঙ্ক তোলা আছে, লিঙ্কের মধ্যে ক্লিক করলে হবে। এটা হ্যাঁ, ক্লিক করেন, বারবার লেখাচ্ছে, এটা দিয়ে দিলেই হবে। হ্যাঁ, এবার হচ্ছে না, কোন একটা প্রবলেম হচ্ছে আপনার, কোন একটা প্রবলেম হচ্ছে। যে আমি অনেকবার রাত্রিতে টেস্ট করছি স্যার, বারবার এরকমই আসছে স্যার। এরকমই আসছে না? ওই যে আগে যে এখানে গিয়েছিলাম, এরকম আসে স্যার, এরকম আসে, তারপরে এরকম আসে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা সবাই একটু টেস্ট করেন তো, আপনাদেরটা টেস্ট করেন তো, সবাই একটু টেস্ট করেন। স্যার এমনই আসছে স্যার। ওকে, তাহলে এইটাই আপনি, তাহলে ওই ওখান থেকে সেনসিটিভ কন্টেন্ট দিস ব্লগ মেক, আচ্ছা, আন্ডারস্ট্যান্ড এন্ড কন্টিনিউ দেন। আপনি কিছু একটা এখানে কারো কিছু কপি টপি করে দিয়ে দিচ্ছেন নাকি ভাই? দেন, কারো কিছু কপি করছেন কোন কাছ থেকে, কারো কাছ স্যার থেকে? আমি ওই যে মেন সমস্যা হচ্ছে মতিউর রহমান ডিজিটাল মার্কেটিংটা ওই পল্লীর বাজার লিখছিলাম, কিন্তু বারবার ঘুরে ফিরে ওইগুলা নেয় না। মানে একটা আগে ব্লগ খুলছিলাম, পরে আরো একটা দুইটা খুলছিলাম, কিন্তু যার কারণে এই প্রবলেম গুলা ঘুরে ফিরে ঝামেলা বাধায় দেয়। একই নামে একই ইমেলে 100টা খুলতে পারবেন, কোন সমস্যা নেই, কিন্তু আপনি এটা খোলার জায়গায় কোন একটা প্রবলেম করে ফেলছেন। এটা ঠিক আছে, এখন যা হোক, আর কিছু করার নাই, যেহেতু কিছু করার। সালেম ভাই, আমি তো share করতে পারি। সেটা হচ্ছে ওনার ব্লগ থেকে গুগলের একটা নিউ ট্যাব খুলে, তারপর ওইখানে ওনার ওয়েব অ্যাড্রেসটা মানে ব্লক অ্যাড্রেসটা লিখে /robot.txt দিলে দেন হচ্ছে ব্রাউজার থেকে ওনার সাইট ম্যাপটা আসবে। এই সাইট ম্যাপটা রোবট টিএক্সটিটা দিলে রোবট টিএক্সটি যেটাই আমরা ইনসার্ট করব সেটাই আসবে, লাস্টে যেটা ইনসার্ট করছি সেটাই আসছে, সেটাই আসবে। রোবট চেক করার জন্য, রোবট টিএক্সটি দেওয়ার পরে চেক করার জন্য, যে কোনো ওয়েবসাইটে রোবট টিএক্সটিটা কি আছে সেটা চেক করার জন্য। আর এখন আমরা যে রোবট টিএক্সটিটা যেটা ইনসার্ট করব সেটাই দেখাবে, সেটার রূপটাই দেখাবে, নতুন কিছু দেখানোর মতো ক্ষমতা নাই। তো ওই জন্যই আমি একটা লাইন কপি করে নিলাম, যে যে ওয়েবসাইটটা ওনারা এই ওয়েবসাইটটাকে অথরাইজ করতে পারতেছে না, সমস্যা হচ্ছে। তো এই জন্যই যে ওয়েবসাইটটাকে পাচ্ছে না ওই ওয়েবসাইটের নামটা আসবে, যেমন আমি আমার ছবিটা দেখালাম, সেই আমার ছবিটার মধ্যে আমার ওয়েবসাইটের নামটা শো করছে। আপনাদের কোনো আপনাদের নামটা শো করার কথা, যদি না করে তাহলে এটাকে ম্যানুয়ালি আনতে হবে। তো একটা লাইন যেটা কপি করলাম, এইটাই যদি আমি এখন রোবট টিএক্সটিতে দিয়ে দিই, আর আমি যদি আমার রোবট টিএক্সটিতে চেক করি, যেভাবে আমরা আমাদের এক্সএমএল ফাইলটাকে চেক করলাম ব্রাউজারে, ঠিক সেভাবে রোবট টিএক্সটিকে চেক করলে তখন আমাকে জানাবে যে ঠিক আছে, আপনি সাইট ম্যাপের মধ্যে এটা আনছেন, ওকে ফাইন, নো প্রবলেম। বাট এখন যদি আমি রোবট টিএক্সটি দেই, যা আগে আছে সেইটাই দেখাবে, নতুন কিছু দেখাবে না। আপনি রোবট টিএক্সটি নতুন করে সেট করার পরে সালেম ভাই, সাইট ম্যাপের কোনো HTML কোড এখন আর হয় না, না? যেমন 2011-র দিকে যেমন HTML ট্যাগ পাওয়া যেত। হ্যাঁ, এখনো হয় HTML ট্যাগ এখনো হয়। ওটার জন্য আপনাকে যেটা করতে হবে, ওটার জন্য আপনাকে কিন্তু পিং করাইতে হবে। কি করাইতে হবে? পিং করাইতে হবে। কিভাবে পিং করাবেন? আপনারা এই এতটুকু রেখে দেন, এখন যতটুকু আছে ততটুকু রাখবেন, ঠিক আছে? ততটুকু রাখেন, আমি করে দিচ্ছি। স্যার আমার এই যে এই মেসেজগুলো আসছিল ইমেইলে, এই যে নিয়ার সাবস্ক্রাইব, তারপরে এগুলা ওই ওখানে যাওয়ার পর মাখিয়া তোর পল্লীর বাজার এগুলো লেখার পরে আমার ইমেইলে এগুলো আসছিল স্যার। আসার পরে তারপরে ইমেইলটা সাবস্ক্রাইব দিতে বলে, দেওয়ার পরে এরকম আসে স্যার। ঠিক আছে ঠিক আছে, ওরা আপনাকে ইমেল দিয়ে নোটিফিকেশন করে দিবে সবকিছু। আপনি ওখানে ইমেল নোটিফিকেশনটা আপনারটা দিয়েছিলেন, আপনাকে ইমেল দিয়ে নোটিফাই করবে সবকিছু, যত ধরনের আপডেট হবে সব আপডেটকে আপনার
নোটিফাই করবে, ঠিক জি, আছে, স্যার। নোটিফাই করবে, এটা কোনো প্রবলেম না। আপনি পড়লে তো ইংলিশটা পড়লে বুঝবেন, আর যদি ইংলিশটা পড়ে না বুঝেন তাহলে এটাকে কপি করে পেস্ট করে দিবেন এই ট্রান্সলেটরে, আপনাকে বলে দিবে, ঠিক আছে। স্যার সেটা করেন স্যার আপনি, আপনি ব্লগার। আমি আমি স্যার অনেকবার চেষ্টা করে শুধু এখানে এসে আটকায় যাই। আচ্ছা, কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি করে দিচ্ছি আপনারটা, টেনশন মুক্ত করে দিচ্ছি আপনাকে। আপনার আপনার পিছনে যান, ব্লগার সাইট, ব্লগার টানেন, ব্লগার যেটা আছে ব্লগার সাইট ম্যাপে যেটা আসছে এটা নেন, ব্যাক দেন, এবার ব্যাক ব্যাক ব্যাক। এবার নিচে যান, এবার একটু নিচে যান, আর একটু নিচে যান, স্ক্রল করেন, আমি একটা জিনিস পরে আপনাকে দেখাচ্ছি একটু, এই যে এই যে এই যে একটু একটু আর একটু উপরে যান, হাউ টু ক্রিয়েট ব্লগার সাইট ম্যাপ, এটা না এটা না এটা, আর একটু উপরে যান, একটা জিনিস মিস করে গেছি মনে হচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে টুলস ডট ব্লগার, এখানে একটা রাইট বাটন প্রেস করে ওপেন, রাইট বাটন প্রেস করে নিন, জি জি রাইট বাটন প্রেস করতে বলছে, আপনি লেফট বাটন প্রেস করছেন, সরি না হবে, ঠিক আছে স্যার, সমস্যা নেই, হ্যাঁ রাইট বাটন প্রেস করেন, আবার লেফট বাটন প্রেস করছেন, বেচারা রাইট বাটন লেফট বাটন বুঝতে আপনার কষ্ট হচ্ছে, রাইট বাটন লেফট বাটন দেখেন, ওপেন করেন, হ্যাঁ এখন এখানে ওপেন করেন, তখন আমার এটা থাকবে, আমার এটা প্রয়োজন আছে, ঠিক আছে। আচ্ছা এখানে যান উপরে, এবার ওই ট্যাব যেটা নতুন ওপেন হয়েছে সেখানে যান, ঠিক বলতে এখানে আপনি এখন যেটা ওপেন করছেন সেটা পাশের ট্যাবে ওপেন হয়েছে না, দেখেন না, উপরে যান না, উপরে যেটাকে ওপেন করলেন আপনি আচ্ছা ইংলিশ। বস, আমি চাচ্ছিলাম কি একজন ভালো একদমই বুঝে না এখানে কিভাবে করব ক্লাসটা, বলেন। ওইটাতে যান। আপনি স্ক্রিনশট অফ কি করে সেটা দেখেন, কেউ একজন আসেন, কেউ একজন আসেন, কেউ একজন আসেন, মতিউর ভাই নুরুল্লাহ ভাই আসেন। আপনি ওনার করুক, আপনি দেখেন মিলান, ঠিক আছে। আপনাদের এই হাল হলে তো প্রবলেম হয়ে যাবে, সমস্যা নেই, তারপরে আপনার চেষ্টা করতে হবে এবং ইংলিশ পড়বেন, চেষ্টা করবেন ইংলিশ পড়তে, ইংলিশ পড়লে তো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি টুলস এর যেটা ছিল ওটা নিয়ে আসেন, হ্যাঁ এটাকে রাইট বাটন প্রেস করে ওপেন করেন, এই পেজটা আমার লাগবে একটু করে, ঠিক আছে। এখানে আপনি আপনার ওয়েবসাইটটা লিখবেন, যে ওয়েবসাইটটা আপনারা ওখান থেকে, ওয়েবসাইটের নামটা https সব পাইছেন, পুরো ওয়েবসাইটটা এখানে লিখবেন, কপি করে পেস্ট করবেন, এই রোবট টিএক্সটি আনা লাগবে না, রোবট টিএক্সটি ছাড়া ওখান থেকে কপি করলে হতো, রোবট টিএক্সটি অংশটা বাদ দিলে হতো, বাদ দেন, হ্যাঁ এটাই পুরোটা কপি করে এখানে দিয়ে দেন, পেস্ট করেন, সাবমিট দেন, ঠিক আছে। সাবমিট এন্ড প্লাগইন জেনারেটেড সাকসেসফুলি, মানে এখানে একটা লিংক দিছে, ঠিক আছে, ওই লিংকটা, আপনি লিংক না দেখেন তো, এই লিংকটাতে একটা ক্লিক করুন, লিংকটাতে একটা ক্লিক করেন, ওকে। এবার আপনি লিংকের পাশে আবার sitemap.xml ক্লিক করেন, ওই স্ল্যাশ দিয়ে কথাটা লেখেন, sitemap.xml, এন্টার দেন, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন যেটুক হয়েছে একটু রাখেন, আপনার ওয়েবসাইটের নামটা নিয়ে এবার ব্লগ আর সাইট ম্যাপে, মানে আমরা প্রথম যেটা দেখেছিলাম সেটাতে যান, ওই ল্যাবনল মেবি ওটার নাম ছিল, হ্যাঁ এটা, এখানে আপনি আপনার ওয়েবসাইটে আবার সাবমিট করবেন, আবার দিবেন, রিফ্রেশ দেন, জেনারেট, হ্যাঁ এখানে হ্যাঁ গুড, জেনারেট সাইট ম্যাপ দেন, আচ্ছা
আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, এটা পুরোটাকে কপি করেন, যেটা সেটাকে কপি করেন। ওকে, কপি করে আপনার না এখানে পুরোটা লাগবে না, পুরোটা লাগবে না, শুধু আপনার ইউজার এজেন্ট থেকে হইলে হবে, ইউজার এজেন্টের অংশ, ওগুলোর দরকার নেই। ঠিক আছে, কপি করেন, কপি করে কপি করেন, আর কপি করে আপনি আপনার ওয়েবসাইটের সেটিংসে চলে যান। হ্যাঁ, এখানে আসেন, সেটিংসে চলে যান, সার্চ প্রেফারেন্স থেকে, হ্যাঁ সার্চ প্রেফারেন্স থেকে রোবট টিএক্সটি, কাস্টম রোবট টিএক্সটি, এখানে উপরে যে লেখাগুলো আছে লেবনন ওর অর্গানাইজেশনের নাম যা আছে সব কেটে দেন, ওটা আমার দরকার নেই, ওগুলো আমার দরকার নেই, ঠিক আছে? সব কেটে দেন, উপরে যা আছে সব কেটে দেন, এখানে যা আছে সবই কেটে দেন, একটু একটু জাস্ট একটু, হ্যাঁ জাস্ট এই উপরের অংশটা কেটে দেন, পুরোটা কেটে দিয়ে আমাদেরটা পেস্ট করেন, হ্যাঁ এন্টার দেন একটা, ঠিক আছে সমস্যা নেই। ওকে, একটু রাখেন, একটু রাখেন, নিচের যে রোবট টিএক্সটিটা আছে সেখানে একটা ক্লিক করেন, এটা ঠিক আছে কিনা চেক করেন, নিচেরটা নিচেরটা, নোডিপি নোডিপি, ঠিক আছে ঠিক আছে, এটাও ঠিক আছে, সেভ দিয়ে বেরিয়ে আসেন। এবার আপনি সাইট ম্যাপে যান, সার্চ কনসোলে যান, এখানে সার্চ কনসোল আছে, এখানে আছে, এডিট দিন, ঠিক আছে আপনারা সাবমিট হয়েছে, ঠিক আছে আপনি সাইট ম্যাপ দেন এখানে, এখান থেকে, হ্যাঁ এখানে একটা রিফ্রেশ বাটন দেন, একটা রিফ্রেশ, আগে একটা রিফ্রেশ দেন, ঠিক আছে, কুড নট ফেচ, যেগুলো হয়ে যাওয়ার কথা ছিল, আপনার এন্টার দেন, এখানে আপনার সাইট ওয়েবসাইটের নামটা লেখেন, আবার পেস্ট করেন, এখানে এখানে লেখেন আপনি সাইট ম্যাপ, লেখেন সাইট ম্যাপ ডট এক্সএমএল লেখেন, সাবমিট দেন, কি আসছে, এরর আসছে, তো আসলে কথা না, ভিতরে ঢুকেন তো, ভিতরে ঢুকেন, ওইটাই বলবে আমার ওখানে ওয়েবসাইটের এই যে এসটিএমএল ট্যাগটা মিসিং গেছে, এটা তো এইটাই, এটার জন্যই তো আমি এটা করালাম, মিসিং তো হওয়ার কথা না, এখানে একটা ক্লিক করেন, ওই যে আপনার নামটা থাকবে ওখানে, আমি যেভাবে দিচ্ছি কোনো নামটা থাকবে, নিচে ক্লিক করেন, হ্যাঁ এই যে প্যারেন্ট এখানে নামটা থাকবে, এই নামটা ওয়েবসাইট আছে কিন্তু আমার ওয়েবসাইটের নিজের নামটা নেই। আচ্ছা ঠিক আছে, এখানে থাকেন, কিছু করা লাগবে না, এখানে থাকেন, আপনি আবার যে আমাদের এই ব্লগ আনার আগের যে পেজটা আনছিলাম সেখানে সেখানে চলে যান, একদম এই যে ব্লগার সাইট ম্যাপের পেজটা, ব্লগার সাইট ম্যাপের পেজটা, ব্লগার সাইট ম্যাপের পেজটা, এই যে পাশেরটা, ওই যে সবুজ কালারের যে ট্যাব ট্যাব ট্যাবটা আছে তার পাশেরটা, এখানে এখানে Good. একটু নিচে আসেন, আর একটু নিচে আসেন, আর একটু নিচে আসেন, একটু একটু, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে রাইট বাটন প্রেস করেন, আমাকে একটা না একটা দিয়ে সাকসেস হইতে হবে, কথা বুঝছেন, প্রেস করেন, আর নিউ ব্লগার নিয়ে আসেন, আপনার একটা কাজ করেন, আপনার ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটের সেটিংসে যান, নিচে একদম নিচে নিউ ব্লগার, তাই নিউ ব্লগারে ক্লিক করেন, ভয়ের কিছু নাই, কোনো সমস্যা নাই, একই রকম, ঠিক আছে, ওকে, এবার নিচে চলে যান, নিচে গিয়ে সেম জিনিসটাকে আপনি খুঁজে পাবেন, ক্রলিং এন্ড ইন্ডেক্সিং এর ওখানে হেডিং এর নাম থাকবে, ক্রলিং এন্ড ইন্ডেক্সিং, আর নিচে যান, এটা আর নিচে যান, আর নিচে যান, হ্যাঁ ঠিক আছে, এটা রাখেন এখানে, ওকে ওকে ফাইন, এবার আপনি যেটা, এগুলো সব ওকে আছে, আগের মতো আছে, এবার আপনি আমি যেটা ওপেন করতে বলছি সেটাতে যান, যেটা ওপেন হয়েছে সেখানে যান, নতুন নতুন ট্যাবটাতে যান, এখানে আপনার ওয়েবসাইটটা লেখেন, নামটা লেখেন, আমাকে সাইট ম্যাপ ক্রিয়েট করবে, যে কোনো কেউ না কেউ করে দিবে, আর আমি প্রথমটা লেবনন দিয়েই করছি, আপনাদেরটা নিচ্ছে না কেন আমি কিন্তু বুঝতে পারতেছি না, আর না হয় আমি আমারটা দেখাই, কালকে রাত্রে আমি করছি আপনাদেরকে দেখানোর জন্য, ভাইয়া আপনার মনে হচ্ছে স্ল্যাশটা বেশি আছে .com এর পাশে। আপনি স্ল্যাশ কেটে দেন, একই কথা, কোনো সমস্যা, কোনো প্রবলেম নেই, স্টার্ট দেন,
সিলেক্ট করেন। ভিউ সাইট ম্যাপ ডিটেইলস দেন, ক্লিক করেন। ঠিক আছে, একটু একটু দেখেন এখানে আপনার সাইট ম্যাপটা করে দিছে। তো ওখানে বলতেছে যে দেন ওপেন ইউর সাইট কনসোল এবং সাবমিট করতে বলছে ইউআরএলটা। এখন আপনি এখানে এক্সএমএল সাইট ম্যাপটা ভিউ করেন। এই যে না না এটা ওটা থেকে যাক, এটা থেকে যাক, পাশে পাশে নিচে আর একটু নিচে বামে ডানের দিকে লেখা আছে, ডানে রাইট বাটন প্রেস করেন, ওপেন করেন। না এই পেজটা আমার দরকার আছে। এবার হইছে, আমার যতটুকু মনে হচ্ছে এবার হইছে। এটা না এটা না ভাই, এটা না এটা না এটা না। এখানে আপনার ওয়েবসাইটের নাম আসবে, এবার সাইট ম্যাপে চাই সাবমিট করেন, আর কিছু করতে হবে না। গুগল এটা না এটা না, ওরা যে নির্দেশনা দিচ্ছে সেটা না, ওদের পেজে তো না না ভাই এটা না, এর আগেরটা, এটা তো আমরা চেক করলাম, এর আগেরটা, হ্যাঁ এটা এটা। এখন আপনি নিচে যান, ওই ওপেন সার্চ কনসোল ক্লিক করেন। আবার এবার সাবমিট দেবেন, ঠিক আছে? এবার সাইট ম্যাপ সাবমিট দেবেন। আচ্ছা যদি হয়ে যায় তাহলে ওনাদেরকে সবাইকে নতুন করে আবার একটু শিখাই দিন। সাইট ম্যাপ দেখেন, সাইট ম্যাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখেন তো নিচে হয়ে যাওয়ার কথা, একটু নিচে দেখি, ব্যাক রিফ্রেশ দেন। রিফ্রেশ দেন, একটু রিফ্রেশ দেন। এখন না 4 মিনিট পরে দিলে হবে, রিফ্রেশ দেন 4 মিনিট 4-5 মিনিট পরে দেন, 4-5 মিনিট পরে দেন, হয়ে যাওয়ার কথা। মুস্তাফিজুর রহমান বলতেছে স্যার আমারটা ল্যাবনম দিয়ে একবারই নিয়ে নিতে। ভাই আমারটা একবার নিয়ে নিতে, ওনাদের প্রবলেম কি হচ্ছে আসলে আমি জানি না, ঠিক আছে? তারপর আমি সবগুলো ট্রাই করতেছি। আচ্ছা থাকুক, এখানে থাকুক, সমস্যা নেই, এখানে থাকুক। আপনি সাইট ম্যাপের পাশের পেজটাতে যান, ওই যে আগে যে পেজ থেকে আমরা আসছি ওটাতে যান। লাস্টের যে পেজটা ছিলাম এটা না, এটা তো আমরা চেক করছি, ঠিক আছে? আচ্ছা ওকে, একটু রাখেন, একটু নিচে আসেন। আচ্ছা একটু নিচে আসেন, ক্রিয়েট ফ্রি প্রো সাইট ম্যাপ অ্যাকাউন্ট, এটা আমার দরকার নেই। একটু নিচে দেখেন অ্যাকাউন্ট, দেখেন অদার ডাউনলোড দিয়ে দিচ্ছে। সাইট ম্যাপের সাবমিট করে ফাইলটা রিসিভ জেনারেল সাইট ম্যাপ ভায়া ইমেল ডাউনলোড। আচ্ছা এখানে ডাউনলোডটা দেন তো, এই ফাইলটা ট্যাগটা আমি দরকার ওখানে অ্যাড করে দেব। আচ্ছা আচ্ছা আমি একটা সহজ বুদ্ধি দিই আপনাদেরকে, একদম সহজ বুদ্ধি দিই, এর থেকে আর সহজ বুদ্ধি আর হবে না। একদম লাস্ট যেটা, ঠিক আছে? আপনি একটু স্ক্রল করে উপরে যান ভাই, উপরে যান, ঠিক আছে? আচ্ছা এখানে থাকুক, আমরা আমাদের ফাইলটাকে এখন যদি ডাউনলোড করি তাহলে আমাকে আমার ফাইলটা দেখাবো, ঠিক আছে? তো আমরা কি করব, পাশের যে ট্যাবটা খুলছিলাম যে এটা প্রমাণ করার জন্য আমাদের সাবমিটটা হয়েছে কিনা, তো ওই ফাইলটাকে আবার নিয়ে আসবো পাশে। এটার পাশে একটা ট্যাব আছে, আপনি যেটার উপর আছেন, হ্যাঁ এটার পাশে একটা ট্যাব আছে, এখানে ওপেন করেন। এখান থেকে দেখেন এই যে ইউআরএল লেখা আছে, ইউআরএল সেট লেখা আছে, ঠিক আছে? XMS HTTP এখানে যেভাবে লেখা আছে, কোনো টেনশন করার দরকার নাই। আমি একটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? স্কিমা সাইটম্যাপ এত www.org https org এত লোক ডট এত এত। আচ্ছা আপনি পুরো পুরোটাই কপি করবেন, ঠিক আছে? পুরোটা কপি করবেন। এবার আপনি আপনার ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে চলে গিয়ে ওয়েবসাইটে যে সেটিংস আছে পাশে, এটাতে না, সম্ভবত একদম শুরুটা, একদম প্রথমটা, এখানে সেটিংস না, থিমে যান ভাইয়া, থিমে যান। থিমে যায় ওই যে পাশে 3টা বাটন আছে, ওই যে 3টা ফোঁটা দেখাচ্ছে, এখানে একটা প্রেস করলে আপনাকে HTML এডিট করার অপশন দেবে। আমি একজনটা করে দেই যেহেতু এটা অনেকের প্রবলেম হচ্ছে। এখানে আপনি HTML আপনি এখানে কন্ট্রোল F দিয়ে সার্চ করেন, কন্ট্রোল F দিয়ে সার্চ করেন।
স্যার হেড তো এখানে আছে। কন্ট্রোল এফ দিয়ে সার্চ করেন, কন্ট্রোল এফ লেখেন, কন্ট্রোল এফ প্রেস করেন। কন্ট্রোল এফ প্রেস করছেন, এখানের মধ্যে এবার লেখেন, আপনি ইউআরএল লেখেন, ইউআরএল, শুধু ইউআরএল কথাটা লেখেন, ইউআরএল। পাইছেন? ইউআরএল নামে কিছু আছে এখানে, দেখেন তো, ওখানে দেখাবে কয়টা পাইছে না পাইছে বলছে, ঠিক আছে? আচ্ছা আছে, কিন্তু এখানে এটা আসে নাই। আচ্ছা এবার আপনি চলে যান উপরে, টপে চলে যান। আচ্ছা ইউআরএলটা সম্ভবত হেডের নিচে থাকে একটু। আচ্ছা এবার এবার আপনি যেটা করবেন তা হলো, হেডের শেষটা কোথায় হইছে, আরেকটা হেড লেখেন। এই হেডের একটা শেষ আছে, এন্ডিং পয়েন্ট আছে, একটু নিচে স্ক্রল করেন। এই ট্যাগটা শেষ হয়েছে কোন একটা জায়গা আছে, মানে ট্যাগ কিভাবে শেষ হয় এটা তো স্বাভাবিক, তোমরা বুঝবে না, আমি বুঝবো, বা আপনি যদি বুঝেন, বুঝলেনি। এটা হ্যাঁ, দেন প্রেস করেন, দেখেন এটা এন্ডিংটা কোথায়, এখানে শেষ হয়েছে, ঠিক আছে? এটা নিচে এন্টার দেন, নিচে এন্টার দেন, এন্টার দিয়ে হেডের ভিতরে থাকতে হবে, এটা নিচে শেষ করে দিলে হবে। একটা কাজ করেন, এই জাভাস্ক্রিপ্ট যেটা আছে লাস্ট জাভাস্ক্রিপ্ট, সেই লাস্ট জাভাস্ক্রিপ্টের ভিতরে হেডের উপরে রাখতে হবে, বডির ভিতরে রাখবো না, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট না। জাভাস্ক্রিপ্ট হলে বডির নিচে রাখতাম, একদম নিচে রাখতাম। এখানে একটা ক্লিক করেন, হ্যাঁ আর একটু ক্লিক করেন, আর একটু জায়গা পুরো বড় করে দেখেন, সবাইকে দেখেন, সমস্যা নেই। এইভাবে এই জায়গার মধ্যে খালি জায়গার মধ্যে পেস্ট করে দেন, আমরা যেটা সেটা পেস্ট করি। এবার সেভ দেন, পাশে সেভের একটা বটন আছে, সেভ দেন, দেখেন কিছু বলে কিনা। কিছু সাকসেসফুল বলছে না এখানে? জি স্যার। তাহলে এবার আপনার সাইটম্যাপ সাবমিট দেন, দেন। এবার একটু রিফ্রেশ দেন, এখানে একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দিছেন? জি স্যার দিচ্ছি। ওকে, এবার আপনি এটা লেখেন, আপনার আবার লেখেন কষ্ট করে। আর এই যেগুলো 55 থেকে 60 ওয়াট লিখে রাখছেন কেন? এগুলো আপনাদের লেখেন না কেন? আমি তো শিখিয়ে দিয়েছিলাম। বুঝছেন, আমি এটা বলি নাই, সরি এটা বলি নাই আপনাদেরকে। লেখেন, সাইটম্যাপ লেখেন, হ্যাঁ সাবমিট দেন। এবার আসে নাই? না স্যার এবার কাজ না। এখন তো আমি পেস্ট করে দিলাম, আমার তো এখন পাওয়ার কথা। রিফ্রেশ দেন তো একটু। সবারটা কি এমন সবারটা তেমন হওয়ার কথা না, একবারে নিয়ে নেওয়ার কথা। এরর এখানে ক্লিক করেন, ট্যাগের কথা বলে কিনা দেখেন, মিসিং ট্যাগটা কিন্তু আমরা ওখানে পেস্ট করে দিছি, যে ট্যাগটা ছিল সেটা আমরা পেস্ট করে দিছি। আচ্ছা আরেকটা লাস্ট একটা ট্রাই করেন, না হলে আপনার এই ওয়েবসাইটটা থেকে হয়তো বা নিবেন না, ওয়েবসাইট থেকে অথরাইজ করতে পারতেছে না, কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনি কিছু কাটবেন না, কেটে লাভ নেই। আচ্ছা এটা কাটেন, এটা দিয়ে আবার নতুন করে আনেন, নতুন করে সাইটম্যাপ আনেন, সমস্যা নাই। আপনি এই পাশের যে এটা আসে, পাশে এই যে ব্লগারের পাশে যে ওয়েবসাইটটা আছে, এখানে ডাউনলোড দেন, ফাইলটা ডাউনলোড দেন, দেখি ওপেন করেন, ওপেন করেন। ভাইয়া ট্যাগের 1 নাম্বার লাইনে প্রবলেম দেখাচ্ছে। সাইটম্যাপ সবই তো ঠিক আছে। https created একটু created with online free sitemap generator sitemap তো কমেন্ট করে দিছে। স্যার এক্স্যাক্টলি আগেরটার মতোই। আমি তো সেটা তো কষ্ট করে বললাম যে আমরা তো কপি করে পেস্ট করছি। আচ্ছা এটা করে একদম হেডিং এর শুরুতে, যেটাকে আমরা হেডিং এ পেস্ট করছিলাম, ওই
ওইটাকে আপনি কাট করেন, ওই জায়গা থেকে মুছে ফেলেন, ওই জায়গা থেকে মুছে আপনি একবার copy করেন। আগে নিচেরটা মুছেন, নিচেরটা মুছে ফেলেন। হ্যাঁ এই জায়গাটা, এই তো এই জায়গাটা নিচে, আর নিচে, হ্যাঁ হ্যাঁ ইউআরএল সেট স্ক্রিপ্টটা রাখ পর্যন্ত, হ্যাঁ এটা পুরোটা কেটে দেন, কেটে দেন। একদম হেডিং এর উপরে বসেন, একদম প্রথম হেডিং এর উপরে বসেন, একদম টপে যান, একদম টপে। ওকে, এটা দেখলেই হবে। এবার উপরে এই যে এই জায়গা, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় হেডিং এর উপরে দেন, এই জায়গায় না। আমাদের এইটা আগেরটা যা ছিল এটা সেই যে লাউ সেই কদুই হইতো। এন্টার দেন, উপরে দেন, উপরে দেন, পেস্ট করেন, সেভ দেন। এখন প্রবলেম দেখানোর কথা হওয়ার সম্ভাবনা এটা কি বলে আমাকে একটু জানান। আমার স্ক্রিন ছোট তো, মোবাইলের স্ক্রিনটা দেখছেন, এখানে বলতেছে যে প্রবলেম হয়েছে, এটা এখানে হয় নাই, ইটস নট অ্যালাউড, অলরেডি এটা আছে এখানে কোনো না কোনো জায়গার মধ্যে এখানে আছে এটা, বুঝছেন? কলাম নাম্বার 4 লাইন নাম্বার 4 আমরা এই এখানে এটার সাথে এটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কাটেন, তাইটা আমাদেরটা যেটা আছে এটা কাট করেন। ওকে, এবার 4 নাম্বার লাইনটা দেখি, 1 2 3 4। এবার সেভ দেন, এমনি শুধু সেভ দেন। ওকে, কিছু করা লাগবে না। এবার সাইড ম্যাপে যান, আবার সার্চ কনসোলে যান, রিফ্রেশ দেন। এখানে এসে সাইড ম্যাপ দেন, সাইড ম্যাপে ক্লিক করে রিফ্রেশ দেন। তাও তো হয়নি। আচ্ছা এবার দেখেন, নতুন করে লেখেন, আবার লেখেন। হ্যাঁ, ব্লগারের সাইড ম্যাপে কিছু চেঞ্জ করছে নতুন ইয়াতে। আপনার হচ্ছে অনেক চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ বলতে এটা ব্লগার, এটা গুগল নিজেই ডিক্লেয়ার করছে যে আমরা আমাদের নতুন যে ওদের যে সেটআপটা আছে, অর্থাৎ ওদের যে ফাইল সেটআপ গুলো ছিল, ওদের যে ডাটাবেস ছিল, আর ওদের যে আপনার ওদের নিজস্ব হোস্টিং আছে, যেমন আপনার কি বলে এটাকে গুগল ক্লাউড। আমরা গুগল কি ব্যবহার করি, ওটা কি যেন বলি, ওই যে ফাইল আমরা ফাইল গুলো রাখি যে ড্রাইভ, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ, ওটা একটা হোস্টিং এর মতো কাজ করে, ঠিক আছে? তো ওরা ওখানে সবকিছু আছে, ওই জায়গাগুলোকে ওরা আপডেট করছে, ঠিক আছে? ওই জায়গাগুলোকে ওরা কি করছে, আপডেট করছে, এবং এরকম প্রবলেম গুলো ক্রিয়েট হবে, এরকম প্রবলেম গুলো ক্রিয়েট হবে ওরা বলে দিচ্ছে। কিন্তু সাথে এটাও বলে দিচ্ছে যে এখন blogspot.com দিয়েই কেবলমাত্র মানুষ কি করবে, ডিরেক্টলি অ্যাড পাবে, অর্থাৎ ডিরেক্টলি তারা .com লাগাইতে হবে না, কারণ হোস্টিং ডোমেইন কেনার প্রয়োজন নেই, কোনো ডোমেইন কেনার প্রয়োজন নেই, ওইটা দিয়ে তারা ব্লগ অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা ডিরেক্টলি দিয়ে দিচ্ছে, এবং সাথে সাথে 4 দিনের 5 দিনের মধ্যে যেভাবে তাড়াতাড়ি, এই জন্য এই সার্ভারের উপর বেশি চাপ পড়তেছে, আর ওদের এই ডাটাবেসটা লোডিং হতে বেশি প্রবলেম হচ্ছে। আমি আমার নিজের ওয়েবসাইটটা কালকে করছি, ঠিক আছে? আমি নিজে আগে তো করছি, কালকেও আমি করছি, বাট সেম রুল অ্যাপ্লাই করে করছি, আপনাদেরটাও করে দিছি, তারপরেও কেন প্রবলেম করতেছে আমি জানি না। আচ্ছা একটা কাজ করেন, হ্যাঁ, ওদের ইয়াতে নতুন ইয়াতে যে এইভাবে রিডাইরেক্ট করে দেওয়ার জন্য বলে এক্সএমএলটাকে, এক্সএমএল এর পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তারপরে যে রিডাইরেক্ট ইকুয়াল টু ফলস এন্ড স্টার্ট ইনডেক্স ইকুয়াল টু 1 ম্যাক্স রেজাল্ট এত, এটা দিতে বলে ও রিকমেন্ড করে। ওটা দিয়ে দিছি। ওটা হলো যে আপনার ওই যে আপনি ইয়ার কথা বলতে কতটা পেজ রিডিট করতে পারবে, কতটা পেজ যেতে পারবে সাইট, সেটাই বলছেন না? জি হ্যাঁ, সেটাই কিন্তু আমরা দিয়ে দিছি, সেটাই সহজ ছিল। ওকে, এই জায়গার মধ্যে ছিল, আমি দিয়ে দিছি, ওনাদেরকে দিয়ে দিছি, তারপরে প্রবলেম করছে। আপনি যান সাইট আর একটু নিচে যান, তাই তো ঝামেলা করার কথা না। এটা না উপরে রোবট টেক্সটে হ্যাঁ দেওয়া আছে তো। এইটুকু পুরোটা নেওয়া লাগবে ভাইয়া, রোবট টেক্সটে যেটুকু আছে এটা পুরোটা হচ্ছে কি এখন নতুন করে ইয়াতে নেওয়া লাগবে সাইট ম্যাপ হিসেবে। ওপেন করেন, এখানে যা আছে এই মুহূর্তে, এখানে যা আছে এইটা এখানে নেওয়া লাগবে, এইটুকু পুরোটা শব্দ সহ কপি করে আপনি এখানে পেস্ট করে আপনি এটা নতুন ট্যাবে করে চেক করতে বলছেন, তাই তো? হ্যাঁ ভাইয়া, এইটুকু দিয়ে আমি এখানে দিতে বলছেন, তাই তো? জি ভাইয়া, এখানে দিলে সম্ভবত হবে না, দেন তো, আমার যেটা মনে হচ্ছে হবে না।
হয়ে গেছে। সাকসেস। আচ্ছা ঠিক আছে ওকে। এটা চেঞ্জ আর করছে এটা ওদের ইয়াতে, নতুন একটা ইয়াতে চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে এটা রিসেন্টলি আসছে, এটা একদম ভাইয়া। রিসেন্টলি আসছে, একদম রিসেন্টলি আসছে। ঠিক আছে গতকালকে একদম আপডেট, recent। মানে এর আগে আপনার ওই এক্সএমএল দিলে ইয়ে হয়তো, গতকালকে আর কি একটা মেল পাইছি। গতকালকে আমি গতকালকে হ্যাঁ গতকালকে আপডেট বলতে গতকালকে এই নিয়ে অনেক বেশি ইয়ে হয়েছে। তার চেয়ে বড় কথা হলো যে আমি নিজে কয়েকবার সার্চ করছি, যাদের কয়েকটা গ্রুপ আছে যেখানে আপডেট গুলো আসে। আমি ঠিক 1 তারিখ একটা আপডেট পেয়েছি যে ওখানে আপনার ব্লগ স্পট দিয়েই ডিরেক্টলি আপনার হবে। তারপর থেকে মানুষরা সার্চ করতেছে এবং এই প্রবলেমটা শো করতেছে যে আমাদের মেলটা আগের মতো, যেমন আপনাদেরকে যে সাবমিট করেছিলাম তখন তো আমরা এরকম ঝামেলা করি না ভাই, আমাদের কোনো আমরা ঝামেলা লেবানন- করার আগে নেই। আমরা লেবানন থেকে ডিরেক্টলি করে ফেলছিলাম। ঠিক আছে আচ্ছা, এখন যার সাথে কথা বলতেছি উনি আমার একজন সাকসেসফুল স্টুডেন্ট। উনি টোটাল আপনি কত ডলার আর্ন করছেন ওনাদেরকে একটু বলেন। এই তো আপনি ভাইয়া, প্রথম গতকালকে হচ্ছে 300 পার হইলো। $300 আর্ন করছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা যাই হোক, উনি আমার একটা পুরাতন স্টুডেন্ট। এই যে আপডেটটা হইছে সেই ওই আপডেটের কারণে আপনাদের প্রবলেমটা হচ্ছিল। তো আপনারা যেটা করবেন, আপনাদের রোবট টিএক্সটি যেটা আছে, রোবট টিএক্সটি যে অংশটা আপনার পাইছেন ওখানের মধ্যে আমি এইটাও আবার ম্যানুয়ালি ওনাদেরকে নিয়ে আসছি, ওইটা কপি করে সাবমিটে দিয়ে দেন, হয়তো সবারটাই নিয়ে নেবে। আমারটা হয়ে গেছে স্যার, আমার তো হয়ে গেছে। যদি কারোটা না থাকে, যদি এটা আপনাদের না থাকে, তাহলে আপনি কি করবেন, ল্যাবননের যে ওয়েবসাইটটা আছে ওখানে ল্যাবননটাই রাখবেন। জাস্ট ল্যাবননটাই রেখে সাইট ম্যাপ প্রেস করলে ল্যাবননটা দিয়ে দিবেন। আচ্ছা ওনাদেরকে একটু দেখাই দেন, যে ল্যাব এখানে যান, রিফ্রেশ করবেন, এই জায়গাটা রিফ্রেশ করেন, রিফ্রেশ এখানে একটু সাইট ম্যাপ ক্রিয়েট করেন। এখান থেকে প্রথম লাইনটা নিয়ে নেবেন, প্রথম লাইনটা নিয়ে ওখানে ওর যে ওয়েবসাইটের নামটা আছে lebanonblogspot.com, এই নামটুকু অংশটা .com পর্যন্ত https থেকে .com পর্যন্ত কেটে আপনারটা বসাই দেন। আপনারটা বসাই দিয়ে কপি করে আপনারটাতে আপনার রোবট টিএক্সটি আনেন। রোবট টিএক্সটি আনার পরে ওইটাকে আবার কপি করে আপনার সাইট ম্যাপ সাবমিটে আনেন। ঠিক আছে, হ্যাঁ এই জায়গায় আনবেন। ঠিক আছে, এখানে আনবেন, আয়না এখান থেকে আবার কপি করে ওখানে পেস্ট করে দেবেন, বা কপি তো করাই আছে সাইট ম্যাপের ওখানে, তাহলে হয়ে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে, আর প্রত্যেকে করেন, একটু কষ্ট করে দেখেন তো কার কারটা হয়নি একটু বলেন। এখানে এই যিনি আপনাদেরকে এখন আমাকে হেল্প করছেন উনি মূলত একজন, আপনি আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা কষ্ট করে ওনাদেরকে দেন, পরিচয়টা দেন, আচ্ছা। করতেছেন একটু বলেন। আমি মূলত হচ্ছে, আমার নাম হচ্ছে শাহিদুল ইসলাম রুবেল। আমি মূলত একটা স্টার্ট আপ কোম্পানি নিয়ে কাজ করতেছি, কোডারাইস, মূলত ওয়েব বিজনেস আর কি বলা যায়। এখান থেকে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে ডোমেন হোস্টিং, এসইও, ফুল কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে আপনার ডিজিটাল এজেন্সি বলা যায় আর কি। আর এমনি আমি মূলত হচ্ছে একজন স্টুডেন্ট। আচ্ছা, উনি মূলত ওয়েব ডেভেলপার, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড উনি ডেভেলপার ছিলেন। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং উনি আমাদের এখানে এখান থেকেই শিখছেন। উনি এই ব্যাচের স্টুডেন্ট না, বাট ওনার ব্যাচ চেঞ্জ করে এখন এটা দেওয়া হয়েছে। তো এখান থেকে উনি শিখছেন, আমার মাধ্যমে উনি শিখছেন, চেষ্টা করছেন। ডিজিটাল মার্কেটিং এর পার্টটা সম্পূর্ণ আমার কাছ থেকে শিখছেন, ওনাকে আমি সম্পূর্ণভাবে হেল্প করছি। তো উনি এখন অন পেজ এসইওর কাজ করেন বা অন্যান্য সেক্টরের কাজ করেন। ডিজিটাল মার্কেটিং এর যত কাজ আছে, ইমেল কালেক্টিং থেকে শুরু করে সব উনি করেন। তো আপনারাও কাজে লেগে থাকেন। আপনার বড় যে মার্কেট গুলো আছে, হ্যাঁ ওই মার্কেট গুলোর পরীক্ষাগুলো আমি দিয়ে দিব। আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ইংলিশের পরীক্ষা আছে। সেজন্য বললাম আগে কাজ শিখে নেই, পর 1 মাস পর আপনাদেরকে মার্কেটে নিয়ে গিয়ে আমি সময় লাগবে, শুধু সবার পরীক্ষা দিতে সময় চলে যাবে। সেজন্য কাজগুলো শিখে নেন, পরে একসাথে মার্কেটে যাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সবাই পারলে একটু থ্যাঙ্কস দেন, উনি আমাদেরকে হেল্প করছেন। ওনাকে পারলে সবাই ভাইকে অবশ্য ধন্যবাদ দেওয়ার কিছু নেই এখানে। মূলত হচ্ছে গতকালকে আর কি আপডেটটা পাইছি, হয়তো ঝামেলা সব ভাইয়া দেখে নাই। আমি আপনার আপডেটটা কখন আমি জানি না, কিন্তু আমি আপডেটের আগেই করে ফেলছি। ঠিক আছে, আর ওনাদেরকে দেখানোর জন্যই করছি। এইভাবে ট্যাগটাকে কপি করা ছাড়াই নর্মালি এটা দিয়ে করছি, যার শুধু আমার এক্সএমএল এর যেটা আছে সেটা প্রুফ করার জন্য। আচ্ছা, এখন আপনার যে ওয়েবসাইট, আচ্ছা এখন যিনি সাবমিট করছেন এইটা সাবমিটের আগে প্রুফ করার জন্য আপনি আপনার ওয়েবসাইটের নামটা লিখে XML sitemap.xml লিখলেও আপনার ওটা প্রুফ হয় কি হয় না সেটা দেখাবে। ঠিক আছে, তো দেখাবে যে
আপনার এটা সাবমিট হয়েছে কি হয় না এখান থেকে না, আমরা যেভাবে সাবমিট করার জন্য প্রুফ করছিলাম। হ্যাঁ, নতুন একটা ট্যাব খুলেন, এটা না নতুন একটা ট্যাব খুলেন, আমি ছবি দিয়ে দিছি, নতুন একটা ট্যাব খুলেন। হ্যাঁ, এখানে আপনার ওয়েবসাইটের নামটা লেখেন, পেস্ট করেন, এখানে আপনার সাইট ম্যাপ লেখেন। আপনার সাবমিটের আগে এখানে সাইট ম্যাপ লিখবেন, সাইট ম্যাপ এক্সএমএল লিখে এন্টার দেন, ঠিক আছে। দেখেন এখানে যে কোডটা দেখাচ্ছে এখন স্টিল কিন্তু এই কোডটা দেখাচ্ছে, ঠিক আছে। বাট আমি যখন করছি আমাকে কিন্তু এই কোডটা দেখায় না, আমাকে আমারটাই দেখাইছে যে আমারটা প্রুফ হয়েছে। আর অনেকে যারা প্রথম চান্সে করছে তারা প্রথম দিনই মানে এই আপডেটটা হওয়ার আগেই করছে, ঠিক আছে। যেমন আমি যদি শেয়ার করি, আপনারা সবাই একটু করেন, একটু কনফার্ম করেন, কারণ আমি যখন না আপনাদেরকে ওয়ার্ডপ্রেস করাবো, ওয়ার্ডপ্রেসের মধ্যে এই ধরনের প্রবলেম থাকবে না, ওয়ার্ডপ্রেসের মধ্যে এই ধরনের কোনো প্রবলেম থাকবে না। ওয়ার্ডপ্রেসের প্লাগইনের হেল্প পাওয়া যায়, সহজে করে ফেলা যায়, ঠিক আছে। ওখানে আপনার এত ঝামেলা করতে হয় না। ভাইয়া এখানে বুঝতেছি না, আমরা পিছনে পড়ে গেছি। পিছনে পড়ে গেছেন, জি, আপনাদেরকে একটু হেল্প করেন তো সাবজেক্ট। স্ক্রিন শেয়ার করবো না একটু স্ক্রিন শেয়ার করবো স্যার। আচ্ছা পরে স্ক্রিন শেয়ার করবো ভাইয়া। আচ্ছা, মেল টেস্টার জি ভাইয়া, আপনি তো সম্ভবত জানেন না, এখন কিন্তু ব্লগ স্পট থেকে আপনি অপশন করে অ্যাক্সেস করতে পারেন। এটা ভাই দেখি নাই। এটা আপনি 1 তারিখে আসছে, আপনার ব্লগ স্পট এবং জাস্ট একটা কন্ডিশন, তা হলো যে আপনার নতুন ব্লগ নতুন ইন্টারফেসটা ইউজ করতে হবে। আচ্ছা, ওটা সমস্যা হবে না, তাহলে এটা এটা প্রমোট দেখি না। করানোর জন্য নতুন ইন্টারফেসটাকে প্রমোট করানোর জন্য এফোর্ট করছে, কারণ মানুষ এটাতে তেমন হ্যাবিচুয়েট হচ্ছে না তো এটা। আচ্ছা, এখন আপনার আমার স্ক্রিন শেয়ার কি করছে এখন? করবো ভাই। আপনি একটু অফ করে যার প্রবলেম আছে সেই স্ক্রিন শেয়ার করুন। আপনি বলুন আপনার করেন। জি, হাবিবুল হক। যার প্রবলেম আছে একজন করে, ওনারটা ওয়ার করে না একজন। এখানে কিভাবে করবো ভাই বুঝতেছি না। আপনি কি করেন, নিজেদেরকে তখন স্ক্রল করেন, যেখানে মাউস রাখেন ওখান থেকে করুন। উপরের লাইনগুলো কেটে দেন, ওগুলো উপরে 2 লাইন কেটে দেন, ওগুলো দরকার নেই আমাদের। কোন জায়গায়? কেটে দেন। ওইটা আপনি এখন যেটা করবেন এই এখানে? যে ব্লক, ওকে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, কোন জায়গায়? আপনার স্ক্রিন শেয়ার হয় না, আমাকে রাকিবুল ইসলাম স্ক্রিন শেয়ার করছে, আপনারটা শেয়ার হয় না, আপনি ওনাদেরটা দেখেন। হ্যাঁ, আপনি আজকে কি করবেন, তাও ব্লগার যে সেগমেন্টটা আছে, ওই যে আপনি যে ট্যাবটা ওপেন করছেন তার ঠিক বামে একটা ট্যাব আছে, ওইখানে যাবেন। ঠিক আছে, আপনি কিছু করতে হবে না, রিফ্রেশ দেন। ঠিক আছে, এখন জেনারেট সাইট ম্যাপে ক্লিক করুন, প্রথম ওয়েবসাইটে থাকুন, না এটা না। আমি আপনাকে জেনারেট সাইট ম্যাপ বটনে ক্লিক করতে বলছি। প্রথম লাইনটা কপি করেন, হ্যাঁ কপি করুন। ওকে করতে স্যার। ওয়েবসাইট আপনার যেখানে রোবট টিএক্সটিতে যেটা আপনি
কথা ভেঙে ভেঙে আসতেছে, বুঝতেছি না। আচ্ছা, আপনি আপনার ব্লগারের সেটিংস এর ওখানে যান, ব্লগারের ট্যাবটাতে যান, পাশে বামের ডানের ট্যাবটাতে যান, এখন যেটাতে আছেন তার ডানেরটাতে যান। হ্যালো, আপনি ডানের ট্যাবে যান। ডানের ট্যাব বলতে আমি হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে পেস্ট করেন, নিচে আসুন, এন্টার দেন, নিচে এন্টার দেন, আরেকটা এন্টার দেন, সমস্যা নেই, পেস্ট করেন। এখান থেকে আপনি HTTPS থেকে সাইট ম্যাপস এর ক্লোনের পর থেকে HTTPS থেকে আপনার .com পর্যন্ত কেটে দিবেন। এখান থেকে কেটে দেবো? হ্যাঁ, এখান থেকে .com পর্যন্ত .com স্ল্যাশ সহ কেটে দেন। হ্যাঁ, কেটে দেন। কার্সরটা এখানে থাকুক, আপনি আপনার ওয়েবসাইটের নামটা, ওই যে ওয়েলকাম টু মাই ডানের, এখন যে ট্যাবটা হচ্ছে তার ডানের ট্যাবটা, বামের ট্যাবটা, এখানে এখানে ক্লিক করেন। হ্যাঁ, পুরোটাই কপি করেন, এভাবে না, হ্যাঁ ঠিক আছে, ওকে, কপি করেন, এভাবে না, হ্যাঁ প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, একটা ফ্ল্যাশ দিতে হবে, কিছু করেন দেন। যেখানে কার্সরটা এখানে পেস্ট দেন, আর কিছু করতে হবে না। পেস্ট কন্ট্রোল ভি, আর কিছু করা লাগবে না, কন্ট্রোল ভি পেস্ট করেন। দেখেন এখানে একটা ফ্ল্যাশ চলে আসছে না অটোমেটিক? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেভ চেঞ্জ, এই পুরোটাকে এবার কপি করেন। সাইট ম্যাপ থেকে সেভ চেঞ্জ দিয়ে পরে দেন, পুরোটাকে আবার কপি করেন। সাইট ম্যাপ এর অংশ বাদে, হ্যাঁ, জাস্ট HTTPS এর অংশ 500 পর্যন্ত, 500 আসবে। কপি করে রাখেন, এবার সেভ চেঞ্জ দেন। ভুল কোথায় করছেন? The robot txt content does not comply with the format tools. কোন একটা ভুল করছেন, কোন জায়গায় কি করছেন আল্লাহ জানে। দেখি https://blog সাইট ম্যাপ করার পরে এন্টার করছি, এন্টারটা কেটে দিতে হবে মনে হয়। দিয়ে দিয়েছে। ব্যাক দিন, মানে এই জায়গায় একটা ব্যাক দিন। ওকে, এবার কিছু করতে হবে না, ঠিক আছে। এবার স্টেপ দেন, আরেকটা স্পেস মনে বাদ, একটা স্পেস বাদ তো দেখেছি, ঠিক আছে। এবার আপনি যান, এবার আপনি আপনার জিয়াতে চলে যান, সার্চ কনসোলে চলে যান। কিছু করতে হবে না, সেভ চেঞ্জ দেন না, সেভ করেন। যে এখানে সার্চ কনসোল আছে, এখানে ডিলিট আছে, এই ডিলিট দিন। গুগল সার্চ কনসোল টেক্সটের উপরে লেখা। সাইট ম্যাপে যে কপি করে দেন। ঠিক আছে, এখানে শুধু আপনার ছিল না, একটা ইউআরএল পাইছে, সেটাকে আপনার নিয়ে নিচ্ছে। তো আপনি যদি কখনো, আমি সবারটা বলে করে দিচ্ছি, করে দেওয়ার পরে কয়েকটা লাইন বলবো। এই সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স নিয়ে আমাদের দুটো ক্লাস থাকবে, এটা এখন না, যখন আমরা অন পেজ করবো, ঠিক আছে, অন পেজ করবো আর আপনার কিওয়ার্ড রিসার্চের কাজ করবো, তখন গুগল অ্যানালিটিক্স এর কাজ বেশি থাকে। কোথেকে ট্রাফিক আসতেছে, কোন পেজের মধ্যে বেশি ট্রাফিক থাকতেছে, কতক্ষণ সময় দিচ্ছে। তো এই দুইটা টপিক, ঠিক আছে, এখান থেকে পারফরমেন্স ইভ্যালুয়েশন করা যায়। তো এই দুইটা আমাদের, এটার উপরে এক্সট্রা আমাদের এক্সপার্ট ক্লাস থাকবে।
হ্যাঁ, মূলত এই দুটা জিনিস টপিকই শিখতে আপনার 7 থেকে 12 দিন লাগবে যদি আপনি ভালো মতো শিখতে চান। তবুও আপনার আপনার জন্য যতটুকু লাগবে ডিজিটাল মার্কেটিং হিসেবে প্রোগ্রাম দিয়ে দিই। এখন আপনি যেটা করবেন তা হলো আপনি বেরিয়ে পারেন নাই আমার সাথে স্ক্রিন শেয়ার করেন। আর কেউ আছে প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। কেউ নাই, সবার হয়ে গেছে প্রবলেম সলভ। হয় নাই আমার সাথে স্ক্রিন শেয়ার করেন, বসে আছেন কেন? জি করতেছি আমি তো বললাম এটা আজকেও হয়তো বা সম্ভব হইতো না, যার কারণ যেহেতু আপডেট করতে যত দ্রুত আপডেট হয়েছে গতকালই বুঝবো। বাট আমি আমার ওয়েবসাইটটা নর্মাল ওয়েতেই গতকাল কয়েকটা দিক 11:30 থেকে 10:30 থেকে সম্ভবত 10:30টায় আমি ছবিগুলো দিছিলাম তখনই আমি করছি, করে আপনাদেরকে প্রমাণ সহ ছবিটা দিতে যাই করলে হবে। এটা মনে হচ্ছে সম্ভবত তারপরে আপডেট হচ্ছে বা আমার তো সময় হয় না, কিন্তু ওয়েবসাইট দেখাবো সহ দেখাবো সাকসেসের। নাই 10:45 আমি আমারটা করছি, 10:45 আমি আমারটা করছি, ঠিক আছে। আচ্ছা, আমারটা আগেও তো করছি, 1 তারিখে আগস্টের 1 তারিখে করছি, তারপর আবার আপনাদেরকে দেখানোর জন্য কালকে একটা করছি আবার। এবার যেটা করবেন তা হলো আপনাদের পেজ কিছু আচ্ছা, আপনি আপনার ব্লগার খুলে দেন। এই যে ব্লগার প্রথম ট্যাবের পরে একদম শুরু প্রথম ট্যাবের পরে যে ট্যাবটা আছে ব্লগার ওয়েলকাম লেখা আছে এটাকে ক্লিক করবেন। ওকে, আর এখানে করে নিচে বেরোবে টিএক্সটি লেখা আছে, ওই জায়গার মধ্যে একটা এডিট প্রেস করবেন। একদম বামে একদম ডানে গিয়ে মুখোমুখি চাপ করবেন। ব্লগার সাইড না ব্লগার সাইড। আমাকে একটু হেল্প করেন, হেল্প করেন, আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, ব্লগার সাইট ট্যাবে ঢোকেন। ক্লিক করেন। জেনারেট সাইট ম্যাপ দেন, চেঞ্জ করা লাগবে না, সমস্যা নেই। জেনারেট সাইট ম্যাপ দেন ডাইরেক্ট। আপনার এখানে ব্লগারে ওটা যেটা ছিল ওটা সহকারী দেওয়া লাগবে। এখন আবার রিফ্রেশ দেন রিফ্রেশ দেন। এবার জেনারেট সাইট ম্যাপ দেন, প্রথম লাইনটা নেন, নেওয়ার পরে যে প্রথম লাইনটা আছে ওইটা নেন। এটা না, নিচে 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 আরো নিচে সাইট ম্যাপ, তারপর কোলন দেওয়া আছে না একটা, ওই লাইনটা। হ্যাঁ হ্যাঁ, এটা এই ফুল লাইনটা নিয়ে যান, কপি করেন। এবার আপনার ইয়েতে ব্লগের সেটিংসে যান। দেন এখানে এলোর নিচে ইন্টার দেন। ভুল করছেন, কন্ট্রোল জেড চাপ দেন। এলোর নিচে এসে ইন্টার দেন। এলোর এই পাশে আসেন, ডান পাশে আসেন, একদম এলোর ডান পাশে আসেন। মাস্টার কোয়ার্টার এলোর ডান পাশে। হ্যাঁ, এবার ইন্টার দেন, ডাবল ইন্টার দেন, আরেকটা ইন্টার দেন, হয়েছে। এবার পেস্ট করেন। এবার হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নামটুকু কপি করে নিয়ে আসেন।
আপনার যে ব্লগ স্পটের নামটা আছে। নিয়ে আসেন, আপনি পুরোটা কপি করেন। ও পুরা পুরা নামটার উপর পুরা নামটা, এক্সএমএল সাইট ম্যাপ কথাটা লাগবে না আমার। এক্সএমএল লাগবে না আপনার, আপনি ওইটা বাদ দিয়ে কপি করেন, স্ল্যাশ পর্যন্ত পুরোটা কপি করেন। হ্যাঁ, স্ল্যাশ পর্যন্ত কপি করে, স্ল্যাশ কপি না করলেও হবে, স্ল্যাশ ওখান থেকে একটা ফ্রি দিয়ে দিবে। আচ্ছা করেন, সমস্যা নাই, একটা কেটে দিন, দুইটা এটা কপি করেন। উপরে ভাই রাইট দুইবার ক্লিক করেন, মাউসটাকে দুইবার ক্লিক করেন, পুরাটা কভার হয়ে যাবে। এইটুকুই নিয়ে যান আপনি, দরকার হলে Just খালি ওই লেভেল চেঞ্জ করে দিলে হবে। মানে ইনি শেয়ার করছেন মতিউর রহমান, সম্ভবত মতিউর রহমান, উনি একটু এখানে এখানে আপনি ওই সেটিংস এ যান, আবার সেটিংস এ আপনার হচ্ছে গিয়ে 2 নাম্বার ট্যাব। হ্যাঁ, এবার এই যে আপনার ল্যাবনল যে ইয়াটুকু আছে ওই কথাটুকু কাটেন, https সাইট ম্যাপের পরে। আমি বলে দিচ্ছি ওনাকে, শুনেন। থ্যাংক ইউ মিল্টে স্যার, আপনার হেল্প করছেন। আমি বলে দিই, আপনি শুনেন। https শব্দটা থেকে শুরু করে .com পর্যন্ত যা আছে সম্পূর্ণ কেটে দেন, .com পর্যন্ত, বেশি কাটবেন না, .com পর্যন্ত, https থেকে শুরু করে .com পর্যন্ত, blogspot.com। নাহলে ওখান থেকে ব্যাক স্পেস দিয়ে কেটে কেটে আসেন পিছন দিক থেকে, যদি এভাবে না পারেন। আপনি একটা কাজ করেন, আপনার মাউসটাকে আপনার কার্সরটাকে আপনার .com এর পরে বসান, .com এর পরে বসান। আপনি এখানে .com লেখাটা পড়তে পারতেছেন? কোথায় আছে blogspot.com কথাটা, কোথায় আছে? ডিলিট বাটন প্রেস করেন, তাহলে ডান দিকে কাটবে। বুঝছি, উনি এখানে ভুল করে ফেলছে, উনি ওখানে ক্লোনটাই মুছে ফেলছে। আপনি কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল দিয়ে জেড দেন, কন্ট্রোল জেড প্রেস করেন, বেশি প্রেস করে ফেলছেন। আবার পেস্ট করেন, সমস্যা নেই, আবার এখানে আবার পেস্ট করেন, এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। শুধু সাইডে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন, আমার তো এখানে মাউস শেয়ারিং বা এরকম অপশন নাই, নাহলে আমি কপি করে এখানে আপনি দিয়ে দিতাম। আপনি কিছু করা লাগবে না, এখন যেটা আছে এটা রাখেন, ঠিক আছে, যেমনি আছে এমনি রাখেন। আপনি এডিট দেন, এখানে আবার এডিট দেন। কেমনি কি করবো বলেন, আমরা তো সবাইকে নিয়ে চলতে যাচ্ছি, এই জন্যই আমাদের প্রবলেম, বুঝছেন? আচ্ছা, এন্টার দিয়ে আগের জায়গার মধ্যে আসেন, হ্যাঁ আসেন, এন্টার দিয়ে আগের জায়গার আপনি বুঝতেছেন না আগে কি করছেন, এখানে রাখেন। ঠিক যেখান থেকে এই লাইনটা কপি করে আনছিলেন সেই জায়গায় চলে যান, ওখানে লাইনটা এখনো আছে, ওখান থেকে কপি করে নিয়ে আসেন, যান। কোথেকে আনছিলেন মনে আছে? এখান থেকে আনছিলেন না ভাইয়া, একদম লাস্টের ট্র্যাকটাতে চলে যান। এই যে এখানে লাইনটা বর্ডার করা আছে সম্পূর্ণ, চলে গেছে আবার। 500 পিছন দিক থেকে নেন, না পারলে 500 দিক থেকে নেন, ওই দিক থেকে না পারলে দিক থেকে নেন। হ্যাঁ, 500 থেকে শুরু করে এদিকে কপি করেন, পুরো ডাবল ক্লিক করলে চলে আসে। উনি এটা বুঝতেছেন না, উনি কপি হয়েছে আপনার। কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল সি দেন, হ্যাঁ কপি করছেন তো, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি যতটুকু পারছেন এটাই যথেষ্ট। এখানে আবার আপনার ওয়েবসাইটের একদম প্রথম ট্যাবের পরে, একদম মিটের পরে যে ট্যাবটা আছে ব্লগার, এখানে আসেন, ক্লিক করেন, এখানে আপনি পেস্ট করেন, কন্ট্রোল ভি দেন, আর কিছু করতে হবে না, আপনার কিচ্ছু করার দরকার নেই, কন্ট্রোল ভি দেন। আমি কন্ট্রোল ভি দিতে বলছি, আপনি পেস্ট দিচ্ছেন, আচ্ছা যাক সমস্যা নেই, বুঝতে পারলেই হবে। আপনি এখন আমি যেটা বলবো ঠিক সেটা করবেন, ঠিক আছে? আমি যেটা বলবো ঠিক সেটা করবেন। আপনি আপনার কার্সরটাকে একটা ক্লিক করে .com এর পিছনে বসাবেন। কোথায়? https://blogspot.com, এই .com এর পিছনে বসাবেন, .com এর পিছনে বসাতে বলছি। ব্লগস্পটে পরে যান, পড়তে থাকেন, আপনি পরে যান .com, কম শব্দটা এম এর পরে, হ্যাঁ। এবার ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস ক্লিক করেন, ব্যাক স্পেস চাপতে থাকেন, একটু ওয়েট, ব্রেক দেন। আরেকটা ক্লিক করেন। আমার এই স্ল্যাশটা লাগবে না, আপনি আবার সাইড ম্যাপও কেটে ফেলছেন। কন্ট্রোল জেড দেন, উফ ও বেচারা, কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল চেপে জেড দেন, কি করা যায় বলেন তো? আরে পেস্ট দেন,
হ্যাঁ ভাই আপনি একবার একবার করে চাপেন সবকিছু একবার একবার করে চাপেন। এসটিডি পর্যন্ত কাটেন। শুনেন, আপনার সাইড ম্যাপ কথাটাকে রাখতে হবে আর ক্লোন কথাটাকে রাখতে হবে। যে জায়গায় আপনি আপনার কার্সর বসাইছেন তার থেকে পিছন দিক থেকে যতটুকু কাটা যায় ততটুকু কাটবেন। এবার আপনি চিন্তা করুন কতটুকু আর ওনাকে বলেন ওই পর্যন্ত মার্ক করে ওটুকু পেস্ট করে দিতে না খাইটা। না, লাস্ট টাইম করতে বললাম তো, তাও তো মার্ক করতে পারে না, এই জন্য তো আমি বললাম সহজ পাবে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। শুনেন এখন এই যে রাখবো কোনটুকু স্যার? রাখবেন আপনার ওই এখন সবচেয়ে ভালো হচ্ছে যে ল্যাব নোটটা শুধু কাইটা দেন। শুরুতে আর হচ্ছে আপনার যে পরের অংশ যা আছে সম্পূর্ণ অ্যাটম থেকে শুরু করে পরের অংশ যা আছে ওটুকু রাখবেন, আর সব কাটা যাবে। এত থেকে রাখবো স্যার, একটু রাখবো। আপনি ওখানে মাউসটা বসান, আমি বলি তাহলে বুঝতে পারবেন। এখন মাউসটা রাখছে, এখন রাখেন, কার্সরটা রেখে ক্লিক করেন। এবার কেটে কেটে আসেন, আসতে থাকেন। ওকে, HTTPS পর্যন্ত কাটেন, আর কিছু কাটবেন না। HTTP লাস্ট এইচ পর্যন্ত কাটবেন। ওকে, হয়েছে যথেষ্ট, ঠিক আছে, হয়েছে, আর কিছু করা লাগবে না, কার্সর এখানে থাকবে। আপনি একটা ওয়েবসাইটে যাই নামটা নিয়ে আসেন, আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটের লিংকের ওখানে নামটা কপি করে এখানে কন্ট্রোল ভি চাপ দিন, আর কিছু করার দরকার নেই। এটাকে এই কাজটা এখন রাখবো স্যার, লাস্টে যেখানে আছে ওখানে থাক, কিছু করার দরকার নেই। এখন আপনি উপরে 3 নাম্বারটা করবেন, এটা ওয়েলকাম। আপনি যে পাশের ব্লগে যান, এখান থেকে কপি করেন লিংকটা, এটাকে আবার মার্ক করে কন্ট্রোল সি দেন। হ্যাঁ, ওকে ঠিক আছে। ওকে, এবার ওটাতে যান। আপনি যে এটা না এটা না, আপনার বামের ট্যাবটাতে যান, যেটা ওপেন আছে তার বামের ট্যাবে যান। হ্যাঁ, বুঝেন না কেন আপনার কোথায় না যেতে হবে? এটা তো সহজ ব্যাপার। এবার এখানে এসে কন্ট্রোল বি, আচ্ছা কার্সর চলে গেছে না? এবার আপনি এই অ্যাটমের স্ল্যাশের আগে কার্সরটা আনেন, অ্যাটমের স্ল্যাশের আগে কার্সরটাকে নিয়ে আসেন। হ্যাঁ, ক্লিক করেন। স্পেস না আসে নাই, একটা স্পেস চলে গেছে এদিকে। আপনার কার্সর মুভমেন্টের যে কি গুলো আছে ডান দিকের কিতে একটা প্রেস করেন, কিবোর্ডের ডান দিকে। হ্যাঁ, ঠিক আছে, এবার কন্ট্রোল ভি দেন। ঠিক আছে, ওকে। এবার আপনি করবেন, এবার আপনি দেখেন এখানে দুইটা স্ল্যাশ আসছে, একটা স্ল্যাশ ডাবল হইছে, ডট তো উপরে স্ল্যাশ ডাবল হইছে, একটা স্ল্যাশ কাট। ওকে, এবার আপনি একটা কাজ করেন, পুরোটাকে এবার একসাথে কপি করতে পারেন কিনা দেখেন। সাইড ম্যাপ থেকে না, শুধু HTTPS থেকে শুরু করে পুরোটা 500 পর্যন্ত, HTTPS থেকে 500 পর্যন্ত। ওকে, কপি করেন, কন্ট্রোল সি দেন, বা কপি করেন। এবার আপনি এটাকে সেভ করেন, নিচে সেভের বটন আছে, সেভ প্রেস করেন। হ্যাঁ, এবার আপনি সার্চ কনসোলে চলে আসেন। সার্চ কনসোলে চলে আসেন, বলতে যে সাইট ম্যাপ লেখা আছে উপরে, ওয়েলকাম টু ব্লগের যে ট্যাবটা খোলা আছে তার পাশে লেখা আছে ডান দিকে। আপনি ওয়েবসাইটটা যেটা কপি করছেন না সেটা পেস্ট করেন এখানে, পুরোটা পেস্ট করেন। হ্যাঁ, এবার আপনি সাবমিট ক্লিক করেন। আসছে, সাকসেস হয়েছে। ওকে, গট ইট দেন। আপনি বেরিয়ে চলে আসেন, আপনার ওয়েবসাইটটাকে এখন আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, আর কেউ আছে প্রবলেম? আর কেউ আছে এখানে? আর কেউ আছে প্রবলেম হচ্ছে? কেউ আছে এখানে? আর কেউ আছে? আছে ভাইয়া। আপনি শেয়ার করেন, থ্যাংক ইউ স্যার। এই গাধা ছাত্রটাই শিখতে পারলো ওয়েবসাইট তৈরি হলো স্যার। কম্পিউটার জিনিসগুলো আপনার জানতে হবে, কোনটা লিঙ্ক কোনটা। ন্যাবলিন থেকে প্রথমে হইলে আর এত সমস্যা হইতো না, কিন্তু ওই যে ঝামেলা বাধা হইতেছে তো ওই জায়গায়। ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আপনি শেয়ার করেন, আপনি জিনিস শেয়ার করতে চাচ্ছেন শেয়ার করেন। আর আপনি মাইক্রোফোনটা অফ করে দেন, মতিউর রহমান। জানাতুল হইলে ভালো। কিওয়ার্ড কি ক্লাস শেষ? কিওয়ার্ড রিসার্চের ক্লাস কি হইছে আমাদের? না, ওনারা নতুন, একদম নতুন, ওনারা মাত্র বাচ্চা সবাই। আচ্ছা, ঠিক
আছে, অতটুকু পর্যন্ত এখন আসেই নাই। ওনাদেরকে এইটাই আমি এই জায়গাতে লাস্ট ক্লাসে মানে আপনার অন্য কিছু অ্যাড করে দিছিলাম, বাট এইগুলা ওনারা পারতেছিল না। আর এটা কি সবার হয়েছে? আজকে যারা উপস্থিত আছি সবার কি এই পর্যন্ত হয়েছে? এটা যদি জানতাম, কারণ কি আওয়াজ দেয় না যে হয়েছে বা হয় নাই, সবাই হয় না, হয় না, হয় না, ভাই হয় নাই। শুনেন, হাবিবুল হক জি জি, আমার স্টার্ট করেন। হয় না, কিন্তু স্ক্রিন শেয়ার ফেল দেখাচ্ছে, বুঝতেছি। আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? You must grant permission in order to screen share. Grant permission কোনটা বলতেছি? এরকম মহা পারমিশন তো কখনো চায় না। যদি আপনি কিন্তু আমাদের চাচ্ছে কেন বুঝতেছি না। আর স্যার আমি আমার যে ওয়েবসাইটটা তৈরি হলো এটা এখন খুঁজে পাবো কেমনে যদি জানাইতে? খুঁজে পাবেন কিভাবে? আপনার ওয়েবসাইটটাকে আপনি একটা কাজ করবেন, আপনি গুগলে যে কোটেশন মার্ক লিখে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন, সার্চ করবেন, দেখবেন ওয়েবসাইটটা দেখাবে। যদি দেখায় তাহলে মনে করুন একটা লাইভ আছে, জীবিত আছে। ঠিক আছে? আচ্ছা শুনেন, এই যে হাবিবুল হক, জি বলেন। আপনি এতক্ষণ যা করছে তা আপনি দেখছেন? জি দেখছি, ট্রাই করতে পারবো আর কি, বাসায় ট্রাই করবো। ট্রাই করে দেখেন, যেহেতু আপনার স্ক্রিনে প্রবলেম হচ্ছে, আপনাকে ট্রাই জি। করা ছাড়া আমি ঠিক আছে। আপনাকে হেল্প করতে পারছি না। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। এবার আমি একটা জিনিস শেয়ার করি, বলেন। চেষ্টা করেন, এখনই করেন, সমস্যা নেই। আপনি কিছু করা লাগবে না, আপনি আমার কথা শুনবেন না, হ্যাঁ। এটাই করেন। আপনি আমরা যে 15 মিনিটের মতো আছি, আপনি আপনারটাই করতে পারছেন, আপনি করছেন। আচ্ছা, আমি আপনাদের সাথে অন্যদের উদ্দেশ্যে আমি আমার স্ক্রিন শেয়ারটা শেয়ার করব। স্ক্রিনটা শেয়ার করলাম, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। ওকে, এই যে এটা আমার সার্চ কনসোল। ঠিক আছে, মনে করি এটা আমি সার্চ কনসোল ছিল লাস্ট ক্লাসে। আমি গতকাল রাতে একটা করছি সাবমিট, আমার কর্ম হয়নি। তো এটা আপনাদের উদ্দেশ্যে প্রথম দিন করছিলাম, এটা গতকাল করছিলাম, মাই ফ্রেন্ড 007। ওকে, এটা যে সাইট ম্যাট আছে, যে সাইট ম্যাটটা দেখেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার সাকসেসফুল একটা সাবমিট। এটা আমি প্রথম 2-1 বার ট্রাই, ওখান থেকে আপনি কপি করে এনে সাইড ম্যাপটাকে কপি করে এনে নিচে আলাদা করে বসায়, পরে আবার সাকসেস করছি, আবার এটাকে চেক করছি, এক্সএমএল দিয়ে চেক করছি, ওটা আবার হয়েছে, তারপর আবার হয়েছে। তারপর এটা হয়েছে কয়টার দিকে দেখেন? 3 তারিখে, কালকে তো 3 তারিখ ছিল, টাইম টেস্ট করতে বলুন। ঠিক আছে, 3 তারিখে 20 এই টাইমটা। আর আপনাদেরকে ছবিটা যখন দিছি সাথে সাথে করে আমি দিছি, তারপরে সম্ভবত গুগলের আপডেট আসছে, আমি জানি না। কিন্তু আমি গুগলের আপডেট গুলো নোটিফিকেশন চেক করা হয়নি, আমি পাইনি। ঠিক আছে, তো এখন যে আপডেটটা আসছে, এটা কতদিন বহাল থাকবে জানি না, হয়তো এটাও চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ গুগলের সার্ভার সবসময় চেঞ্জ হয়, মানে আপডেট করে ঠিক আছে। আর এইটা আমি করছিলাম 1 তারিখ, আপনাদের সম্ভবত 1 তারিখ ওই অন্যান্য যারা সাকসেস হয়েছে, যারা করছে তারা এটা ওই দিনই করছে। এটা 2 তারিখ করছে, 1 তারিখ করছে, সাবমিটের 1 তারিখে ছিল। তো আপডেট যেগুলো হয়, এগুলোতে আপডেট না থাকলে ঝামেলা হয়, যে আজকে কাজটা যদি না হয়, ওইটা নিয়ে আবার আধা ঘন্টা কামান যাবে, আপডেট কি হয়েছে না হয়েছে বা কেমন হচ্ছে, তারপর আউট অফ হইতে। এখানে মিল টেস্টটা থ্যাংক ইউ, কারণ এই যে উনি এসে সবাইকে হেল্প করছে। ওকে, আচ্ছা। আর এখন আমাকে শুধু বলেন, আপনার ইনকাম কার কি অবস্থা, কি সবচেয়ে বেশি ইনকাম করছেন যদি বলেন তো আমাকে। আমি কথা বলবেন, নাদিমের আওয়াজ দেন, কথা শুনতে পাচ্ছেন? মহান তালুকদার 2 এত কিসে করছেন? পিকোতে? অনেক তো কম, আপনার তো পুরানো স্টুডেন্ট, এত কম হওয়ার কথা না। পিকো। আর বাকি কে আছেন? বাকি আর কে আছেন দেখি, আমাকে বলেন। এই চাই জানাতুল ফেরদৌস, আপনি কি কাজ করতেছেন? আপনি ভাই পিকো ওয়ার্কার্সে কি কাজ করতে পারছেন? পিকো ওয়ার্কার্সে
মুস্তাফিজুর রহমান 1.22 স্যার জাহিদুল হাসান লিখেছে, স্যার আমার ওই ক্লাসটা পাইনি। ওহো। নাদিমুল ইসলাম 331 পেন্ডিং আছে, আপনার 5 হয়ে যাবে, রিসেন্টলি 5 হয়ে যাবে। আপনি কাজ করেন, মন দিয়ে কাজ করেন, কাজ বুঝে গেছেন তো আপনি না? মুস্তাফিজুর রহমান 2 সেন্ড দিয়ে কিছু হবে না, ঠিক আছে। মতিউর রহমান পারভেজ 2.2, সাব্বির আহমেদ 3.45। আপনাদের সাকসেস রেট ভালো, সবারই সাকসেস রেট ভালো। কয়েকজন যারা ক্লাস পান নাই তাদের উদ্দেশ্যে আমি ক্লাস আর ব্যাক স্যার স্যার একটা প্রবলেম ছিল স্যার, যে কয়েকটা ইমেল খুলেছিলাম ফোন ভেরিফিকেশন ছাড়া, কিন্তু এখন আর করতে পারছি না। এখন আমি এটা দেখাই, প্রবলেমটা সলভ করে দিচ্ছি। প্রবলেম ফেস করতে আমার অনেকগুলো ইমেল লাগবে, আমি নিজেও পাচ্ছি না। স্যার আমি ক্যাশ ক্লিয়ার করেছিলাম, আপনি যখন বলেছিলেন না ক্যাশ ক্লিয়ার করতে, আমি এটা করেছিলাম, কিন্তু তাও স্যার হয় না। আমার কথা শুনুন, আমি আমার কথা শুনেন, আমি বুঝতে প্রথমটা হলো যে আপনি আপনার মোবাইলটা একই আইপি, 4টা-5টা মোবাইল আছে, একই আইপি ব্যবহার করতেছেন। আপনি ওই মোবাইল থেকে ওই একই আইপি থেকে 4বার সুযোগ দিতে সমস্যা নেই। ভিন্ন আইপি থেকেও ভিন্ন ভিন্ন সুযোগ দিতে কোনো সমস্যা নেই। একই আইপি থেকে একই মোবাইল থেকে করতে গেলে 4বারের বেশি পরে প্রবলেম হয়। তো এটা একটা সলভ আছে, সলিউশন আছে, আমি দেখাচ্ছি এখান থেকে। আমার স্ক্রিনটা কি শেয়ার আছে এখন? না স্যার, শেয়ার নাই। না, আমি আমার স্ক্রিনটা করি। আর ওই যে হাবিবুর রহমান, আপনার আসছে কিনা জানা না। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম। হ্যাঁ, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে মনে হয়। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে না, দেখেন তো। না স্যার, এখনো হয়েছে। হাবিবুল হক, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার অফ করে দেন। আপনি আপনার স্ক্রিনটা অফ করে দেন, আমি আমারটা প্রেজেন্ট করি। এখন সম্ভবত হয়েছে, ঠিক আছে। জি স্যার, হয়েছে। আমার 4টার উপর আছে অ্যাকাউন্ট, আমি করে দেখাতে পারছি না। আর এটা বিভিন্ন টিক্স আছে, এটা তো অনেকটা টিক্স, এটা আমার নিজের মোবাইলে, ঠিক আছে। মোবাইলে আছে, সেই মোবাইলের সেটিংসটা দেখতে আমি আপনাদের কেমন হবে আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি যখন স্ক্রল করতে থাকবেন, কোনো একটা জায়গায় আপনি অ্যাকাউন্ট সিনক্রোনাইজ প্লাস গুগল লিখুন। এখন আমি আমার মোবাইলের ফিচার্স দেখাচ্ছি এখানে, আমি ব্যবহার করছি অপ্পো ফোন। আপনাদেরটা যদি অন্য কোনো ব্র্যান্ডের হয় তাহলে এই সেটিংসটা ভিন্ন রকম থাকতে পারে। অ্যাকাউন্ট সিনক্রোনাইজের অপশনটা সব মোবাইলে থাকবে, গুগলের অপশন করছে। আপনি যেটা করবেন তাহলে অ্যাকাউন্ট সিনক্রোনাইজের এখানে ক্লিক করুন। গুগল থাকবে, গুগলে ক্লিক করুন। আপনি দেখবেন অলরেডি এখানে কয়টা অ্যাকাউন্ট সাইন ইন করা আছে। আমার এখানে 4টা আছে, অলরেডি কয়টা আছে? 4টা। আমার আম্মুর, আরে আমার আম্মুর নিজের পছন্দ করে আমি মূলত আমার আম্মুর মোবাইলটা ইউজ করতেছি। আমার মোবাইলের ফিচার্সটা আমি ভালোভাবে ব্যবহার করতে পারবো, আমি সেট করতে পারবো। এই যে এই 4টা অ্যাকাউন্ট ব্যবহার করা কোন একটা অ্যাকাউন্ট যদি ডিলিট করবো বা যদি মুছে দেই, তাহলে কি করবো? আমি আমার একটা ভিতরে যে কোনো একটা ভিতরে গিয়ে আমি এখানে রিমুভ আছে, এখানে রিমুভ আছে, আমি এখানে রিমুভটাকে প্রেস করি। রিমুভটাকে প্রেস করার সাথে সাথে কি হবে? রিমুভটাকে প্রেস করার সাথে কি হবে? আমাদের অ্যাকাউন্টের সংখ্যা 3টা। এখান থেকে চলে গেছে। আপনি এখান থেকে চাইলে আপনার পরিচিত পাসওয়ার্ড আর ইউজার নেমটা যদি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে সেগুলোকে মুছে দিন। 4টায় ক্লিক হয়ে যাবে, অর্থাৎ সবই ক্লিক হয়ে যাবে। এটা হলো একটা, এটা একটা প্রসেস দেখালাম। খালি করে ফেলবেন। তারপর কি করবেন? আরেকটা কাজ দেখেন। তারপরে বের হয়ে আসবেন। বের হয়ে এসে অ্যাকাউন্ট এন্ড সিনক্রোনাইজের নিচে আমার এখানে গুগল দেখা যাচ্ছে। আপনাদেরটা কোথায় পাবেন আমি জানি না, এখানে গুগলের ওখানে যাবেন, ঠিক আছে। গুগলে এখানে গিয়ে, ঠিক আছে, এখানে আপনার এখানে ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন। ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে এই যে এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে এখান থেকে একটা অ্যাকাউন্ট কমে যাবে, যেটা আমি ডিলিট করছিলাম।
ঠিক আছে, এইভাবে করে আপনার এখানে যে 4টা অ্যাকাউন্ট আছে, চারটা এটা আমার রিয়েল অ্যাকাউন্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন, সেলিম সানভীর। এভাবে কেউ কারো বিয়া দেখাতে নাই, তবে আমি দেখাই আপনার তোমার স্টুডেন্টই। এখানে সবগুলো যা আছে সবগুলো কি হবে আপনার চলে যাবে, ঠিক আছে, সবগুলো আপনার চলে যাবে। আচ্ছা ওকে, এবার আপনি যা করবেন, এখানে কিন্তু কিছুই থাকবে না, এখানে কিছুই থাকবে না, এখানেও নেই এখানেও নেই, যে কোনো এক জায়গাতে। আর এটা দুটো ফাংশন, এটা কটা গেল, দুটো ফাংশন, ঠিক আছে। দুটো ফাংশন দিয়ে প্রুফ করবেন যে সব খালি হয়েছে কিনা। সব যদি খালি হয়ে যায়, আপনাকে অ্যাপস ম্যানেজমেন্টে যেতে হবে। আমি এখানে অ্যাপস ম্যানেজমেন্টে গেলাম, অ্যাপস ম্যানেজমেন্টে গিয়ে এখানে আপনি সব পাবেন, আপনি গুগল থেকে শুরু করে সব পাবেন, ঠিক আছে। আচ্ছা আমি এখানে শো সিস্টেম প্রসেস এখানে সব দেখাচ্ছি, এখানে সব আসবে। এই ক্রোম আছে, যদি চান এই ক্রোমটাকে, ক্রোমের ভিতরে যে ক্রোমের যে ক্যাচ গুলো আছে, স্টোরেজ ক্যাচ যা আছে, ঠিক আছে, স্টোরেজ ক্যাচ সব মুছে দিবেন, কারণ আপনি আপনার পাসওয়ার্ড গুলো সংরক্ষণ করছেন, আপনার কাছে এটা আপনার জানা আছে, সব ডিলিট করে দিবেন, সব মুছে দিবেন। তারপর এখানে গুগলও পাবেন, গুগল যেটা আছে ওই গুগলটাকেও পাবেন, এখানে আছে, আমি দেখাই। এখানে গুগলটাও থাকবে কোন এক জায়গাতে, দেখাই। এখানে গুগল আছে, এই যে গুগল প্লে সার্ভিস, গুগল প্লে স্টোর, না এই যে গুগল, জিমেলের নিচে যে গুগলটা আছে, জিমেল যেটা আছে, দুইটাই, মানে যেখানে যেখানে ডাটা সেভ থাকে, ব্যাকআপ থাকে, ওগুলো সবগুলো মুছে দিতে হবে। মুছে দিয়ে আবার 4টা করতে পারবেন, ঠিক আছে। গুগল আছে, ডাটা ইউজার আছে, এখান থেকে আপনি, ঠিক আছে, পারমিশন এটা না, এখান থেকে স্টোরেজ পারমিশন, ক্যাচ, এখানে ক্যাচটাকে দেখাই। আবার এখানে গুগল থেকে আপনি স্টোরেজে যাবেন, স্টোরেজে যে এখানে ক্যাচ গুলাকে, ম্যানেজ স্পেস যা আছে সবগুলোকে ডিলিট করে দেবেন, মুছে দেবেন। তারপর আপনি পারবেন, সমস্যা হবে না, 4টা করতে পারবেন। 4টা করার পরে 8 ঘন্টা পর আবার ট্রাই করবেন, 8 ঘন্টা পরে আবার ট্রাই করবেন, কোনো সমস্যা হবে। 8 ঘন্টা পর আপনি ট্রাই করবেন। 4টা করার পরে, 4টা করার পরে নতুন 4টা করার 8 ঘন্টা পর নতুন আরো 4টা করার অপশন পাবেন, আপনি সুযোগ পাবেন। তার আগেই আপনি ক্যাচ, মানে আপনার 4টা করে ফেলবেন, তারপরেই সব ডিলিট করে দিবেন, 4টাকে আবার মুছে দিবেন। 4টাকে মুছে দিয়ে আপনার প্রয়োজন মতো যে কোনো একটা, যেটা সবসময় ব্যবহার করা লাগতেছে ওরকম একটাকে সাইন ইন করে রাখবেন, বাকি 3টা খালি রাখবেন। ওভাবে করবেন, এভাবে করে আপনি 4টা করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। এটা হলো একটা সলিউশন, এভাবে এটা করতে পারবেন, 4টা 3টা করতে পারবেন। ওকে, আরেকটা সলিউশন দেখাই। বিভিন্ন বাসা আছে, আত্মীয় স্বজনের বাসা আছে, বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, এখানে আপনাদের ওনাদের বাসায় যাবেন, ওনাদের বাসায় যেয়ে কানেক্ট করবেন, ঠিক আছে। কানেক্ট করে আপনার যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসের সাথে মিলাই নেবেন। কিভাবে? আপনি আইপি চেক, ঠিক আছে, আইপি চেক আছে, আইপি চেকের মধ্যে মাই আইপি চেক, এটা গুগলে লিখলে আপনার আইপিটা দেখাবে। ঠিক আপনি যেই যার ওয়াইফাইটা কানেক্ট করছেন তার আইপিটাও দেখাবে। দুইজনের আইপি যদি ভিন্ন হয় তাহলে ওই আইপি দিয়ে আপনি 4টা সুযোগ পাবেন, 4টা সুযোগ পাবেন। এটা হলো আরেকটা। এখন ওই বাসাতে আপনি যদি আপনার আম্মার মোবাইল নিয়ে যান, আপনার পাপার মোবাইল নিয়ে যান, আপনার চাচা মামা যাই হোক মোবাইল নিয়ে যান, ওই আইপি দিয়ে প্রত্যেকের মোবাইলে 4টা করে নতুন করে অপশন পাবেন, 4টা করে করার সুযোগ পাবেন। আর মূলত ক্যাচ গুলো ডিলিট করে দিলেই হয়, নিজের মোবাইল দিয়ে নিজে করলে ওই প্রথম পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি মনে করেন যে না বারবার মোবাইল ডিলিট করতে কষ্ট লাগছে, তাহলে বিভিন্ন বাড়ি গিয়ে সাইবার ক্যাফ বা যেভাবে পারেন, সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই, সাইবার ক্যাফে টাকা নষ্ট করে যেখান থেকে ওয়াইফাই কানেক্ট পান ওখান থেকে 4টা করে নিন, 4টা করে পাসওয়ার্ড লিখে নিন, শেষ হয়ে গেল, ঝামেলা শেষ। এটা একটা সুযোগ। আর এই সবগুলো সুযোগ পরেও যদি আপনার আরো বেশি পরিমাণ দরকার হয়, যারা $10-15 কষ্ট করে আর্ন করবেন তারা কি করবেন, ওই আপনার পিকো ওয়ার্কার্স এর মধ্যে কাজ দিবেন। ওটা আমি পরে দেখাবো কিভাবে কাজ দিতে হয়। কাজ দিবেন যে আমার 50টা ইমেল লাগবে, 50টা ইমেল লাগবে, ঠিক আছে। যারা ইমেল সাবমিট করবে সবাইকে 8 সেন্ট দিব, 8 সেন্ট দিব, 0.8 সেন্ট দিব,
ওকে, এটা দিয়ে আপনি ওখানে কাজ দিবেন। এটা এখন না পারলে পরে করবেন। এখানে অনেক বিশাল ব্যাপার আছে। বিশাল ব্যাপার বলতে এটা এখন আমি বলতে চাচ্ছি না। যদি পারেন এটা করবেন, আর না পারলে আমার জন্য রেখে দেন, আমি করাই দিবেন আপনাদের। ঠিক আছে, পিক ওয়ার্কস এর টাকা করে আপনি কাজটা দিবেন, তখন আপনাকে 50টা ইমেল দিয়ে দিবেন, নতুন ইমেল। তা আপনার আপনার $5 বিনিময়ে $5 লাগবে না, 8 সেন্ট করে হিসেব করলে কত হয়, 50টার দাম যা আসে তা পে করবেন। তো ওই একটা ইমেল থেকে আবার $1 আর্ন করতে পারবেন। তো 50টা ইমেল দিয়ে $50 আর্ন করবেন, আর $5 খরচ করছেন, তার $45 আপনার লাভ। তো এভাবে যারা ইমেল সাবমিটের কাজটা দেয় তারা কিন্তু এই কাজটাই করে। আমি বলে দিলাম, ফ্লাশ করে দিলাম, এটা হয়তো আপনারা এতদিন ধরতে পারেন নাই। ঠিক আছে, ওখানে দেখবেন যে অনেকে জিমেলের কাজ দেয়, জিমেল সাবমিট করলে আপনাকে এত সেন্ট দেবে। তো ওরা মূলত এই কাজটাই করে, তাদের অনেক বেশি টাকার প্রয়োজন, ও ইনকাম করতেছে, তারা ইমেল সাবমিট করে ইমেলের কাজটা, ইমেল দিয়ে ইমেল যথেষ্ট করে ইমেল কালেক্ট করে তারপরে তারা কাজ করে। তাদের ইমেল ফুরাই গেলে আবার আপনাদের কাছে কল করে যে ভাই ইমেল লাগবে, একটা ইমেল সাবমিট করেন, 10 সেন্ট করে দিব, 12 সেন্ট করে দিব। এইভাবে কাজ, এইভাবে মার্কেটটা চলে। আপনারা যারা এক্সপার্ট হয়ে যাবেন, মানে নিজেরা অনেক কিছু বুঝতে পারবেন, তখন আপনারা এই কাজগুলো অবলম্বন করবেন। ঠিক আছে স্যার, কিছু কাজে কেওয়াইসি এটা চায়, ভেরিফিকেশনটা চায় আইডি দিয়ে, তো ওইটা কি সেফ হবে? দেন আমরা পাসওয়ার্ডটা ওই আইডিটা নিয়ে নিতে চাই, আপনি তো ওই কাজগুলো না, আপনার কাছে পাসওয়ার্ড চাবে কেবলমাত্র আপনি নতুন যে এমপ্লয়ারের যে কাজটা দেওয়া হয়েছে, এমপ্লয়ারের দেওয়া যে কাজটা দেওয়া হয়েছে, সেই কাজের যে ওয়েবসাইটে আপনি সাইন ইন করছেন। জি স্যার, ওই ওয়েবসাইটে তো, কিন্তু যে আমার কেওয়াইসি ভেরিফিকেশন আছে আমার আইডি দিয়ে, ধরেন আমার ওই পাসপোর্ট অথবা আইডি দিয়ে, সেটা না, এগুলো কখনোই দেখবেন এগুলো কাজ অনেকগুলো আছে, আমি করি না, স্কিপ করে যাচ্ছি আর কি। আপনি নিজের ব্যক্তিগত ইমেল পর্যন্ত দিবেন, আপনি নাম্বার ভেরিফাই করতে পারবেন, আপনি বেশি ভেরিফাই করতে পারবেন, কোন সমস্যা নেই। আপনার ফোন নাম্বারটা নিয়ে ওরা এখান থেকে এখানে আসবে। জি স্যার, কিন্তু যে আইডি দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশনটা চাই, ওটা তো ঝামেলা। ওগুলো দেওয়া যাবে না, কিছু দেওয়া যাবে না, ওগুলো দেওয়ার দিতে হবে না। ওগুলো কোনো ক্ষতি নাই, কিন্তু আমি দিতে সাজেস্ট করবো যে না। পিক ওয়ার্কার্সের যে রেস্ট্রিকশন আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে যারা কাজ দিবেন, ঠিক আছে, তারা সম্পূর্ণ যারা নিয়ম মেনে কাজ দিতে হবে। নিয়মের মধ্যে সম্পূর্ণ থাকবে যে আমরা কোনো ইলিগাল ভাবে কোনো কাজ দিব না, যে কাজ দ্বারা আপনাদের এফেক্টেড হয় সেই ধরনের কোনো কাজ দিব না। তো ওই পারপাস আপনার কাজ করলেও, সাবমিট করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত যে তথ্যগুলা, আপনার নিজের ইমেলের পাসওয়ার্ড, এগুলো কখনো দেওয়া যাবে না। প্লাস আপনার নিজের আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ওগুলোও কখনো দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না। আপনার ফোন নাম্বার দিয়েছেন যে এটাই বহুত, ঠিক আছে, এর থেকে বেশি কিছু দেওয়া যাবে না। আপনারা কাজ করতে থাকেন, ওখান থেকে আর্নিং আপনাদের হবে। আচ্ছা, আর নেক্সট ক্লাস, আচ্ছা, গুগল অ্যানালাইটিক্সটা আপনারা অ্যাড করতে পারবেন। গুগল অ্যানালাইটিক্সটা যদি আপনাদের রেকর্ড করা থাকে, গুগল অ্যানালাইটিক্সটা রেকর্ড করা থাকলে ওটা আপনারা পারবেন, অ্যানালাইটিক্সটা রেকর্ড করা থাকলে পাবেন। আচ্ছা, আমি এখন আপনাদের একটা প্রবলেমের কথা বলি। আমি অনেকের নাম পাই নাই, অনেকের নামটা আমি প্রেজেন্টের কাউন্টে পাই নাই। যাদের পাইছি তাদেরটা দিছি, যাদেরটা পাই নাই তাদেরটা দিতে আমার প্রবলেম হচ্ছে। ঠিক আছে স্যার, আমারটা কি পেয়েছেন? আমি একটু অপেক্ষা করেন। আপনাদের যে নাম আছে, নামের সাথে একটা নাম্বার আছে। কি নাম্বার আছে? রোল নাম্বারের নাম্বারটা আছে। 1 2 3 4 5 6 7 8 করে নাম্বার কাউন্টিং আছে। আমি একটু আমার ফাইলগুলো ওপেন করে আপনাদের নামের সাথে আপনাদের নাম্বারটা কাউন্ট করে নিব। ঠিক আছে, যেন আপনাদের প্রবলেম না হয়। ওবায়দুল্লাহ জুনাইদ, একটু অপেক্ষা করেন, জাস্ট একটু অপেক্ষা করতে হবে, তাতে করে আমার প্রবলেমটা কখনোই হবে না। আর আপনাদের প্রবলেমটা, যাদের নাম মিসিং হচ্ছে তাদেরকে আমি বলবো আপনারা ডিরেক্টলি saddam.gmail.com টা আছে, ওখানে আপনারা আজকে ভিডিওটা রেকর্ডিং তো করছেন না, এখানে আমি দিচ্ছি, সাদ্দাম, ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিও লিংকটা এখানে দিয়ে দেন, দয়া করে ভিডিও লিংকটা এতেও দিয়ে দিন। স্যার, আমি তো রোল নাম্বার পাইনি। এটাই তো বলতেছি, আপনাদের অনেকেরই আমি পাইনি, কষ্ট করে ক্লাস করছেন, যদি মিস হয়ে যায় তো প্রবলেম, তাই না? হ্যাঁ, এটা প্রবলেমটা সলভ করতেছি, আপনি একটু অপেক্ষা করেন, আমার কিছু শুনে দিন একটু।
আচ্ছা, আমি আমার কার্যক্রমটা শুরু করতে করতে আপনাদেরকে একটু বলে দেই, জানিয়ে দেই যে আপনারা যেটা করছেন ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের অফ পেজ, অন পেজ এসইও যেদিন শিখতে পারবেন, শিখে আপনারা ডিরেক্টলি আপনাদের কার্যক্রম করতে পারবেন। কি ধরনের কার্যক্রম গুলা? আপনি নিজের ওয়েবসাইটটাকে নিজে প্রমোট করতে, নিজের ওয়েবসাইটটাকে নিজে প্রমোট করতে পারবেন এবং 3 থেকে 10 থেকে 15 দিন যদি ভালো মতো কাজ করতে পারেন, আপনাদের ওয়েবসাইটটাই আপনারা ভিজিট করবেন, আপনারা নিজেরাই ভিজিট করবেন। এখানে যারা আছে তারা ভিজিট করবেন, একজন ভিজিট করে সংখ্যা বাড়াবেন। কিসের সংখ্যা বাড়াবেন? ভিউ এর সংখ্যা বাড়াবেন, পোস্টের ভিউ এর সংখ্যা বাড়াবেন, বাড়ায় হ্যাঁ ওটাকে আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো অন পেজ এসইওটা শিখেন কষ্ট করে, অন পেজ মানুষের জন্য এভাবে ওয়েবসাইট তৈরি করে এখন আপনি যে কাজটা শিখছেন সেটা আপনি গুগলে যে কোনো অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাকে করতে হবে, নাহলে আপনাকে কোনো অ্যাডসেন্স দিবে না। আর আপনাদের যে ওয়েবসাইট লুক আছে, বাংলা ওয়েবসাইটের লুক, সেই ওয়েবসাইটের লুক দিয়েও আবার গুগলের অ্যাডসেন্স পাবেন না, যত ভালো কন্টেন্ট থাকুক না কেন। তো ওইটা চেঞ্জ করার জন্য আরেকটা ক্লাস করাবো, এটা এখন না পরে নেক্সট ক্লাস যে নেক্সট ক্লাসটা সম্ভবত করাই দেওয়ার চেষ্টা করবো। আমি ব্লগ স্পটটা একদম শেষ করে দিই। ব্লগ স্পটে শুধু আপনাদের অন পেজ, অফ পেজের কাজ থাকবে, আর কোনো কাজ থাকবে না, আর কোনো ধরনের কোনো কাজ থাকবে না। ওকে, আচ্ছা এখন একটু কষ্ট করে অপেক্ষা করেন, আমি ঠিক ভাই আমরা কি ব্লগস্পট দিয়ে অ্যাডসেন্স এর অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করব নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে করব? ওয়ার্ডপ্রেস দিয়ে করলে ডোমেন লাগবে ভাইয়া, ওয়ার্ডপ্রেস দিয়ে করলে ডোমেন লাগবে। ডোমেন আমি চাচ্ছি যে আপনার কাজ শিখেন, পরে ডোমেন হোস্টিং কিনবেন। এই যে এখানে একটা ছেলে আছে, একটা ভদ্রলোক আছে, ওনার নাম কি যেন, হ্যামেল টেস্টার ভাই, উনি কিন্তু ওনার ডোমেন হোস্টিং এর বিজনেস আছে এবং একজন বাংলাদেশি অবশ্যই। ওনার কাছ থেকে আপনারা খুব ভালো সাপোর্টে ডোমেন হোস্টিং কিনতে পারবেন, ঠিক আছে? ওনার কাছ থেকে ভালো সাপোর্টে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। আর আমরা যারা অ্যাডভান্স লেভেলের কাজ করব, যে ইমেল মার্কেটিং এর কাজ আছে, অ্যাডভান্স লেভেলের কিছু কাজটা আছে। আচ্ছা আমি একটু মেল টেস্টার সাথে কথা বলি। আচ্ছা মেল টেস্টার, আপনি ইমেল সাবমিটের ইমেলের সাথে যে কানেক্ট করা, হোস্টিং এর ইমেলের সাথে কানেক্ট করা, মেল চিম্পের সাথে, ওটা প্রবলেম সলভ হয়েছে আপনার? হ্যাঁ প্রবলেম সলভ হয়েছে। ওটা আসলে আমার ইয়াটা ক্লাউডফেয়ার আর কি আছে সিডিএন হচ্ছে ডিএনএস টা চেঞ্জ করা হয় নাই। হ্যাঁ তো খুব ইজি, ক্লাউডফ্লেয়ার থেকে যদি আপনি সিটিএন মানে ওখান থেকে করেন, ওখান থেকে খুব ইজি হয়। আপনার ওয়েবসাইটের আপনার ইয়াটাকে ক্লাউডফ্লেয়ারে নিয়ে গেলে ওখানে সম্পূর্ণ সেটিংটা আপডেট ওদেরটা ইউজ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আপনি ইমেল পাঠাবেন, ঠিক আছে? আর যদি না হয় তাহলে মেল মার্চ করে করবেন। আর আপনার জন্য সবচেয়ে সহজ হবে আপনি ইমেল মার্কেটিংটা করেন, এটা বেটার হবে, ঠিক আছে? জি ভাই, ইমেল মার্কেটিং। আচ্ছা আর একটা জিনিস জানার ছিল, আমার ব্লগ আছে একটা হচ্ছে বাংলায়, এখন আমি এটার জন্য কিওয়ার্ড কিভাবে আর কি করবো, যে বাংলায় ট্যাগ দিব কিওয়ার্ড গুলা নাকি ইংলিশে করবো, মানে এটা নিয়ে কনফিউশন। কিসের কিওয়ার্ড? মানে আমি একটা ব্লগের মধ্যে আমার যে আর্টিকেল গুলো লিখতেছি আমি বাংলায় তো লিখতেছি, এখন আমি এটা রিসার্চ করতে পারতেছি না যে বাংলায় কিভাবে রিসার্চ করবো কিওয়ার্ডটা। আমি আপনাকে বলি, আপনি যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেতে চান আপনাকে বাংলা অ্যাভয়েড করতে হবে, যদিও বাংলা আমার মায়ের ভাষা, কিন্তু অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? আপাতত বাংলাদেশিদের জন্য, এটা পুরোপুরি বাংলাদেশিদের জন্য ইনফরমেশন টাইপের আর কি একটা ব্লগ। যে মানুষটা বাংলা মানে বাংলা পড়ে আপনাকে অনলাইনের কাজে আসবে, সে অনেক সমস্যায় ভুগবে এবং এতে করে ট্রেনারেরও প্রবলেম হবে। সাথে আপনারা যারা সার্ভিস প্রোভাইড করবেন এক সময়, উনি একটা বিজনেস, উনি যেটা একটা সফল একজন স্টুডেন্ট, তো উনি একটা এজেন্সি খুলছেন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। তো আপনাদের মধ্যে থেকে যারা সফল হবেন না, হয়তো ওনার সাথে কথা বললেন, ওনাদের সাথে কাজ করেন, ওনারা আপনাদেরকে ট্রেনিং দিবে ইন ফিউচার। খুব খুব ন্যায্য মূল্যে ট্রেনিং দিবে। আমি ওনাকে প্রমোট করে দিচ্ছি যে উনি আমার স্টুডেন্ট, আমার দিক থেকে আমার ডিজিটাল মার্কেটিং এ কাজ করে এবং এসইও এবং প্রফেশনাল কাজ করে এবং ছাত্রা কাজ না, ছাত্রা কাজ বুঝেন, ছাত্রা কাজ যেগুলো আপনারা পিক ওয়ার্কার্সে করতেছেন সেগুলো মাইন্ড করার কিছু নাই, মানে আপাতত লাগবে কিছু ইনকাম দরকার। তো উনি প্রফেশনাল কাজ করে। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওনার অ্যাডভার্টাইজমেন্ট এই কারণে করতেছি, যারা আপনারা সফল হবেন না, কোনো কারণে আপনাদের স্টিংটা ছিঁড়ে যাবে, রেগুলার করতে পারবেন না, ওনার সাথে যোগাযোগ রাখেন। ওনার মোবাইল নাম্বারটা, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন এখানে, যদি কারো হোস্টিং ডোমেইন লাগে আপনার কাছ থেকে কিনবে, প্লাস ওনার এজেন্সি আছে, এখানে ওনারা শিখায়, ওখানে মাধ্যমে ওনাদের কাছ থেকে শিখতে পারবেন। উনি খুব দক্ষ, ভালো একজন মানুষ। ওনাকে আমি অনেক কিছু শিখাই, সবকিছু উনি যা যখন বলতেছে যে আপনাদের এখানে নতুন যা যা দেখাইছে সব আমি ওনাদেরকে করাইছি, শিখাইছি, ঠিক আছে? নাম্বারটা দিয়ে দিছি, জাস্ট ওনার যে সবকিছু আপনার কাছে হাতে করেই, ঠিক আছে? তো ওনার যে সেক্টরটা, ওই যে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্লাগইন থেকে শুরু করে যা আছে সম্পূর্ণ আপনাদেরকে হেল্প করতে পারে। আর
উনি নিজে শুধু হোস্টিং এর সার্ভিস দেয় না, উনি নিজের ওয়েবসাইট আছে, উনি পরিচালনা করেন। তো ওনার কাছ থেকে আপনারা এই ধরনের হেল্প পাবেন, ঠিক আছে? ওই মেল টেস্টার উনি দিয়ে দিছে, নাম্বারটা নিয়ে রাখেন, ভবিষ্যতে কাজে আসবে। আর আপনাদেরকে চিপ ন্যায্য মূল্যে, ওনার তুলনায় ন্যায্য মূল্য নিয়ে দিবেন। আর এটা বলে মনে করেন না যে আমার কোনো বেনিফিট হচ্ছে, আমার বেনিফিট হচ্ছে আমার স্টুডেন্টের প্রচার হচ্ছে। আপনাদের মধ্যে থেকে যদি কেউ সফল হয়ে যান, তাকে আমি প্রমোট করব, এই ফিল্ড গুলোতে প্রমোট করবো, নাহলে তিনি স্টুডেন্ট এনকারেজ হবেন। ওনার মতো আর অনেক আছে, হ্যাঁ। তো যাই হোক, একটু কষ্ট করে থাকেন, আমি একটু আপনাদের এটা কাউন্ট করি। অনেকগুলো ফাইল তো, আজকের দিনটা একটু কষ্ট করেন, আজকের সময়টা একটু কষ্ট করেন, জাস্ট আমাদের আর 10-15 মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে। আমার এখানে আকাশ একদম অন্ধকার হয়ে আসছে, আল্লাহ জানে তখন যে কি নেট চলে যায়। তবু আমি এনে ফেলেছি, একটু এনে ফেলেছি। আচ্ছা, আমি একজনের নাম বলি। মেল টেস্টার, আপনি যেটা বাংলায় করবেন কিনা বলতেছেন, বাংলায় করেন না, আপনি ইংলিশে করেন। এতে করে আপনি ওয়েল এডুকেটেড ছেলেদেরকে পাবেন এবং আপনার বেটার হবে, বরং বেটার হবে। এই বাংলায় যাদেরকে পাবেন, এখানে অনেকে আছে, আমি ওকে বাংলা ট্রান্সলেট করতে আলটিমেট প্রবলেম হয়। তো ফন্টের যে ব্যাপারটা, সেটা আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু বাংলায় করলে পরবর্তীতে আপনি আবার ওটাকে প্রমোট করে, আপনার ওয়েবসাইটকে প্রমোট করে ট্রাফিক আনতে প্রবলেম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, প্রবলেম হবে, আমি নিশ্চিত লিখে দেবো। এবং এই যে এটা চেঞ্জ করলে যে প্রবলেমটা হয়, এটা আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে দিবেন যে আমি আমার অন্য কোনো ভাষায় যদি প্রমোট করি, ফেসবুকে করি বা অন্য কোনো জায়গায় করি, তাহলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের কারণে কি ধরনের প্রবলেম হতে পারে দিয়ে লিখবেন। হোয়াট কাইন্ডস অফ প্রবলেম ক্যান অ্যারাইভ when I provide multiple ads, when I provide ads in multiple language, এটা লিখে সার্চ দিন, ওরা দেখাবে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। সবাই প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, আমাকে শুধু একটু কনফার্ম করুন, একজন করে কনফার্ম করুন, আমি নাম বলতেছি। ঈশিতা রানী দাস নামে কেউ আছে? ঈশিতা রানী দাস নামে কেউ আছে? কেউ নাই? আচ্ছা, আমি সেলটাকে একদম রেডি করে দিই। ঈশিতা রানী দাস নামে কেউ নাই। খাদিজা রহমান নামে কেউ আছে? খাদিজা রহমান নামে কেউ আছে? নাই, ওনাদেরকে প্রথম থেকেই পাইনি আমি। শরীফুল ইসলাম নামে কেউ আছে? শরীফুল ইসলাম নামে কেউ আছে? শরীফুল ইসলাম নামে কেউ আছে? নাই, শরীফুল ইসলাম নামে কেউ নাই। আজকে আমাদের 6ম ক্লাস, 4 তারিখ। শরীফুল ইসলাম নামে কেউ নাই। তারপরে জোহারার মাহাতাব নামে কেউ আছে? জোহারার মাহাতাব, তুমি তো কয়েকটা ক্লাস করছেন, আমি দেখছিলাম। জোহারার মাহাতাব নামে কেউ আছেন? জোহারার মাহাতাব নাই। জোহারার মাহাতাব নামে কেউ আছে? কেউ নাই। তারপর আসেন সায়েম হোসেন সায়েম, কেউ আছে? সায়েম হোসেন সায়েম নামে কেউ আছে? নাই। আচ্ছা, আমাকে জাস্ট নাম্বারটা দেন, আমি এখান থেকে ঝামেলা মিটাই দিই, আমি নিজে নিজে। রিয়াদ হোসেন নামে কেউ আছে? রিয়াদ হোসেন নামে কেউ আছে? নাই, কয়েকটা ক্লাস ওনাকে আমি দেখছিলাম রিয়াদ হোসেনকে। নাহিদ আনোয়ার নামে কেউ আছে? এমডি নাহিদ আনোয়ার? Yes sir. ওকে, থ্যাংক ইউ। গ্রিন কালার করে দিলাম। জেমস অ্যান্থনি পিউরিফিকেশন নামে কেউ আছে? Yes sir. জেমস অ্যান্থনি পিউরিফিকেশন, আচ্ছা।
ওকে ফাইন, আপনি আগেও ক্লাস করছেন। আচ্ছা আমি প্রেজেন্ট গুলো দিয়ে দিব, আমি আগে আমি এগুলো করে- হাবিবুর রহমান নামে কেউ আছে? হাবিবুর রহমান, হাবিবুল হক আছে। হাবিবুল হক ভাইয়া, হক তো নাই। আপনি মোবাইল নাম্বার লাস্টে কি 14? আপনার লাস্টের নাম্বার কি 14? হ্যাঁ, হাবিবুল হক, হাবিবুল হক এটা নামে- কি ওটা কিনা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। যে ফখরুল ইসলাম শিশির, আপনি নাই, আপনি নাই। ফখরুল ইসলাম শিশির নামে কেউ আছে? ফখরুল ইসলাম শিশির নামে কেউ আছে? কথা বলতে হবে। ফখরুল ইসলাম শিশির, সাব্বির আহমেদ আছে, ইয়েস স্যার। আচ্ছা স্যার। আব্দুল আহাদ, আব্দুল আহাদ, আব্দুল আহাদ